ওয়ালাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি এইচএসসি 26 গ্রামার ফাউন্ডেশন কোর্সের আজকের এই ক্লাসটাতে। সবাই আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা কি স্পষ্ট দেখছো কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। যদিও তোমরা এখনো অনেকেই জয়েন করো নাই, মাত্র ক্লাসটা শুরু হয়েছে, সো সবাই একটু ঝটপট জয়েন করে ফেলি ক্লাসে। আর আরেকটা কাজ করব, এই যে প্রথম যে কাজটা, যে জানিয়ে দেওয়া যায় সব কিছুই সাউন্ড প্লাস পিছনের ব্যাকগ্রাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা তো জানাবই, পাশাপাশি আমাদের অন্যান্য যে বন্ধুবান্ধব আছে যারা সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে এইচএসসিতে এসেছে তাদেরকেও একটু মেনশন দিয়ে দিব। আমি দেখছি আমার সাথে জয়েন করেছে সাজিদ আল হাসান, প্রান্ত রয়, আফরিন আফরিন এইচএসসি 25 ব্যাচের, বাট ও রেগুলার তোমাদের সাথে ক্লাস করছে। এরপর শাহজাদি আক্তার সহ আরও অনেকেই জয়েন করছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ভাইয়ার এই ক্লাসটাতে। আজকে হচ্ছে আমাদের এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্সের সেকেন্ড ক্লাস। সো একটু ঝটপট জয়েন করে ফেলি। আমরা ফার্স্ট ক্লাসে স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস এন্ড ক্লজেস পড়েছিলাম। আজকে আমরা পড়বো আর্টিকেলস। আমরা এটা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, রাইট? যাই হোক, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি, কারণ আমাদের ক্লাসটা মেনলি শুরু হবে, মূল ক্লাস শুরু হবে 4টা বাজে। সো 4টার আগে আমরা 5 মিনিট আগে জয়েন করেছি, সো দ্যাট তোমাদের কাছ থেকে শুনতে পারি যে তোমাদের ইংলিশে স্পেশালি এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্স, যেহেতু এটা গ্রামার ফাউন্ডেশন কোর্স, তোমাদেরকে আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি, নিয়মিত তোমাদের এক্সাম নেওয়া হবে। মানে ধরো বৃহস্পতিবার তোমাদের একটা এক্সাম আছে, সো এই ব্যাপারগুলো সম্পর্কে একটু জানতে চাই যে তোমরা আর কি চাও, তোমাদেরকে আর কিভাবে আমরা হেল্প করতে পারি। ওকে, আমার সাথে দেখছি ইউটিউবে জয়েন করেছে মেঘা, জয়ন্তী, ফেসবুকে আছে জান্নাতুল ফেরদৌস, মুনিয়া, তুর্য চক্রবর্তী। ওকে, একটু আমাকে জানাও তো লাস্ট ক্লাসটা কে কে করেছো এন্ড তোমাদের কাছে ক্লাসটা কেমন লেগেছিল, একটু ভাইয়াকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। একটু আমাকে জানিয়ে দাও কেমন। আমি দেখছি আমাদের সাথে আছে আল ইমরান, আছে নূর সুলতানা চৌধুরী, বাইজিদ হোসেন, ওসমান গনি, মাহমুদ হাসান। তোমরা কি লাস্ট ক্লাসটা করেছিলে? যারা যারা লাস্ট ক্লাসটা মিস করে ফেলেছ, কোনো কারণে করতে পারো নাই, হতে পারে, স্বাভাবিক, না করতে পারাটা খুবই স্বাভাবিক। তোমরা প্লিজ, আমার রিকোয়েস্ট থাকবে, তুমি চাইলে কোর্সটাতে এনরোল করতে পারো, একদমই ফ্রিতে কোর্সটাতে এনরোল করে ফেলতে পারবে। কোর্সটাতে এনরোল করেই তুমি অ্যাপে ওই ক্লাসটা পেয়ে যাবে, পাশাপাশি এটা ফেসবুক পেজেও পেয়ে যাবে, অথবা তুমি ওই যে আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেখানেও পেয়ে যাবে। সো খুবই সহজ, তোমাদেরকে আমরা কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই কমেন্টের লিঙ্কটাতে গেলে একদম ফ্রিতে কোর্সটা কিনে ফেলতে পারবে। ঠিক আছে। মুনতাহামুন বলেছে ভাইয়া আমি লাস্ট ক্লাসটা করেছি, রেদন রাফি লাস্ট ক্লাসটা করেছে, সাবাস সাবাস। আচ্ছা, তোমাদের এই যে অবসর সময়টা আছে, এসএসসির পরবর্তী এই যে সময়টা আছে, এইটা কিভাবে কাটাচ্ছ তোমরা একটু ভাইকে বলো তো। আমরা কিন্তু আমাদের ক্লাস শুরু করব যখন 4টা বাজবে, ঠিক তখনই, কারণ আমাদের ক্লাসটা 4টা বাজে শুরু হওয়ার কথা ছিল। তো এই 2-3 মিনিট একটু তোমাদের সাথে কথা বলতে চাই। আমাকে একটু বলো তো জেবা, জাহেদ, তোমরা কিভাবে কাটাচ্ছ এই অবসর সময়টা। আরেকটা কথা তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, তোমার অন্যান্য পরিচিত যে বন্ধুবান্ধব আছে যারা এইচএসসি, ধরো যাদের গ্রামারে দুর্বলতা আছে কিংবা দুর্বলতা নাই, বাট ইংলিশ পড়তে ভালোবাসে, ইংলিশ পড়তে ভালো না বাসলেও তোমার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। তোমরা সবাই জানো আমাদের এই ক্লাসগুলো কতটা ইন্টারেক্টিভ হয়। মাসুমা আক্তার, আচ্ছা আমি আরেকটা ব্যাপার কিন্তু জানি যে তোমরা সবাই যে এইচএসসি 26 ব্যাচের, এটা কিন্তু না, অন্য ব্যাচেরও আছো, তাই না? একটু আমাকে জানাও তো তোমরা কে কোন ব্যাচের, মানে তোমার এইচএসসি ব্যাচ কত। অনেকে আছো যারা এসএসসি পরীক্ষাও দাওনি, আমি কিন্তু এটা জানি। সো একটু তোমার ব্যাচ জানাও, এসএসসি কত কিংবা এইচএসসি কত। আমার কথা হচ্ছে যে আর্টিকেল এমন একটা টপিক যেটা এসএসসি এইচএসসি লাগে না, মোটামুটি সব লেভেলে সব ক্লাসে এটা আছে। আমরা এটা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, ক্লাস 6, 7, 8, 9, 10, আবার এইচএসসি ইভেন অ্যাডমিশনে গিয়েও কিন্তু আমরা এই আর্টিকেল জিনিসটা পড়ি, তাই না? সো কে কোন ব্যাচ থেকে আছো এটা একটু জানাও। এই যে প্রান্ত এসএসসি 24, বিনা এইচএসসি 26, সোনিয়া এইচএসসি 26, এইচএসসি 26 এর স্টুডেন্টই বেশি যেহেতু এটা ওদের ক্লাস। বাট আবারও বলছি, যেহেতু এটা এমন একটা টপিক, কাইন্ড অফ ইউনিভার্সাল টপিক, সবাই এটা নিয়ে পড়াশোনা করে, সবার এটা থেকে পরীক্ষাতে আসে। তো তোমরা এইটা একটু করে ফেলতে পারো। হ্যাঁ, কী কাজ করবো আমরা, আমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দিব যাতে সবাই ক্লাসটাতে জয়েন করে ফেলে। আমাদের হাতে আরও 1 মিনিট সময় আছে,
সো একটু বলো তোমাদেরকে আমরা আর কিভাবে ইংলিশে হেল্প করতে পারি। সুমাই বলছে ভাইয়া শর্ট সিলেবাসেরগুলো প্লিজ আগে শেষ করে দেন, তাহলে অনেক হেল্প হতো এইচএসসি 25। আচ্ছা সুমাইয়া, আমাদের কিন্তু গত বছরও এই কোর্সটা আমরা ফ্রিতে লঞ্চ করেছিলাম। তোমার যদি কোনো টপিকে সমস্যা থাকে তুমি ইউটিউবে গিয়ে ওই টপিকটা লিখে সার্চ দিতে পারো, আমাদের অনেক ভিডিও পেয়ে যাবা। কিংবা গত বছরের কোর্সটা যদি তোমার এনরোল করা থাকে সেখানেও ভিডিওটা পেয়ে যাবা। কেমন? আচ্ছা রিয়া, তারপর আবু মুন্নাফ, রাহিলা, এইচএসসি 26 ব্যাচ তোমরা, ঠিক আছে ওকে। আচ্ছা আমরা আর্টিকেল তো ছোটবেলা থেকে পড়েছি তাই না, একদম ছোটবেলা থেকে আর্টিকেল পড়ে এসেছি আমরা। এখন তোমাদেরকে যদি আমি একটা কথা বলতে চাই যে আর্টিকেলে ইভেন এটা এমন একটা টপিক তোমরা যেটা খুবই সহজ হিসেবে জানো। যদি তোমাকে বলি তুমি আর্টিকেলে 10-এ কত পাবা, ধরো এখন তোমার কাছ থেকে আমি একটা র্যান্ডম পরীক্ষা দিই, 10-এ না, ধরো তোমার কাছ থেকে আমি একটা মানে আর্টিকেল না পড়িয়েই তোমাকে যদি আমি একটা পরীক্ষা নেই আর্টিকেল থেকে, তুমি 5-এ কত পাবা আমাকে একটু জানাও তো। মানে আমি জানতে চাই যে তোমাদের আর্টিকেলের উপর দক্ষতা আসলেও কতটুকু, সিন্স এটা ছোটবেলা থেকে পড়েছো তোমরা সবাই এটা অনেক ভালো জানবে। সো বলো তো তোমরা, তোমার কাছে যদি আমি এখন না পড়িয়ে আর্টিকেল ক্লাসটা না করিয়েই একটা পরীক্ষা নেই, তুমি 5-এ কত পাবা? শুভাফরিন বলছে ভাই 5-এ 5 পাবো, আদিবান উস্তাদ বলেছে 5 পাবো, আকলিমা বলেছে 5 পাবো, কেউ বলেছে 4 পাবো। চলো তাহলে একটা পরীক্ষা হয়েই যাক যে আমরা আর্টিকেল 2বার পরীক্ষা নিব আজকে ক্লাসে আমরা। হ্যাঁ আজকে ক্লাসে আমরা 2বার পরীক্ষা দিব। এক, ক্লাসটা করার আগে জানবো যে মানে নিজেকে আগে যাচাই করবো যে ওকে আমি আগে থেকে আর্টিকেল কেমন পারি। ওকে, ক্লাসটা করার আগে একটা পরীক্ষা দিলাম, এরপর যখন এই ক্লাসটা করে ফেলবো আমরা শেষের দিকে গিয়ে আরেকটা পরীক্ষা দিব, ফাইনাল টেস্ট। চলো দেরি না করে আমরা মূল ক্লাসটাতে চলে যাই। আমার সাথে যারা আজকে নতুন যুক্তে আছো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি নাইম দুর্জয় 10 মিনিট স্কুলে ইংলিশ পড়ানোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। সো যেটা বলছি ভাইয়া, আমাদের ক্লাস তাহলে শুরু হচ্ছে কি দিয়ে, ছোট্ট একটা পরীক্ষা দিয়ে। এই পরীক্ষা খারাপ করলে অসুবিধা নাই, কারণ কি আমরা না পড়িয়েই পরীক্ষা নিচ্ছি আগে, প্রি অ্যাসেসমেন্ট যেটাকে বলা হয়, প্রাক মূল্যায়ন। সো চলো উত্তর করি। দ্য ড্রেস ওয়াজ ডিজাইনড বাই ড্যাশ ফেমাস ইতালিয়ান আর্টিস্ট। ডিজাইনড বাই আ ফেমাস, দ্য ফেমাস, অ্যান ফেমাস নাকি ওয়ান ফেমাস? কি হবে বলো তো, এটার উত্তর কি হতে পারে? ঠিক আছে জাকারিয়া বলো ভাইয়া এটার উত্তর কি হতে পারে। আবারও বলছি, আমরা জাস্ট ক্লাসটা যেহেতু মানে আর্টিকেল যেহেতু ছোটবেলা থেকে পড়ে এসেছি, জাস্ট নিজেকে একটু যাচাই করার জন্যই মেনলি এই জিনিসটা পরীক্ষা আগে নিচ্ছি, যাতে করে একটু দেখি কতটুকু আসলে আর্টিকেল পারি বা পারি না। আচ্ছা সবাই বলছে ভাইয়া এ হবে, এ হবে, মানে অপশনটা উত্তর করো। অনেক সময় দেখা যায় যে এ অপশনটা এইখানে থাকলো বিতে বা সিতে, তখন আবার সমস্যা হবে। তো কি বলছো, এ হবে? ইয়েস, কারেক্ট আনসার। মনে রেখো কিন্তু কয়টা হচ্ছে কয়টা ভুল হচ্ছে, আমি এগুলোর ব্যাখ্যা একটু পর ক্লাসে দিব, মূল ক্লাসে দিব। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, হি ক্যান প্লে ফ্লুট। অপশন এতে আছে নো আর্টিকেল নিডেড, অপশন বিতে হচ্ছে দা, অপশন সিতে হচ্ছে অ্যান, অপশন ডিতে হচ্ছে এ। দেখো এইটা ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। তোমাদেরকে একটা মজার কথা বলি, আজকের ক্লাসটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যেহেতু আর্টিকেল আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। সো আমাদের এই ক্লাসে আমাদের এইচএসসির উপর প্র্যাকটিস থাকবে, আবার এসএসসির অনেকে আছো ওইখান থেকে আমরা টুকটাক প্র্যাকটিস করব, প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ওইগুলোতে আর্টিকেলের উপর যেই বেশ কিছু প্রশ্ন আসে, মানে 2-1 বছর পর পর হলেও তো আসে ঢাবিতে, বা প্রশ্ন তো আসে আর্টিকেলের উপর, রাইট? সো ওই প্রশ্নগুলো থেকেও আমরা কিন্তু তোমাদেরকে যাচাই করার জন্য নিয়ে এসেছি। সো ক্লাসটা আশা করি খুবই মজা হবে। কেমন? 2-এর আনসার কি হবে? সবাই বলছে ভাইয়া ডি হবে। কারা কারা বি বলেছো, কারা এ বলেছো, কারা ডি বলেছো? এখানে কিন্তু বি বলেছে, বি খুবই কম আনসার করেছো। কেন বি কেন হবে, বাকিগুলো কেন হবে না, এটা আমরা আজকে ক্লাসে জানবো। কেমন? হি মেড ড্যাশ ফিউ মিস্টেকস। কি হবে, অ্যান, দা, নো আর্টিকেল নাকি এ? কোনটা হবে আমাকে একটু জানিয়ে দাও, কোনটা হবে আমাকে একটু জানিয়ে দাও। ওকে,
রুকসানা খাতুন বলছে ভাইয়া 3-এর আনসার ডি হবে মানে এ। ওকে, দেখি বাকিদের কি অবস্থা। এদিকে সুমাইয়া তোমা বলছে এ হবে, মাহফুজা রূপা বলছে এ হবে, মনিকা, তারপর আফিফা আফিফা মাহজাবিন বলছে ভাইয়া ডি হবে। দেখি তো কাদের উত্তর সঠিক হয়। প্রথম চৌধুরী এ, ইয়েস, মানে অপশন ডি যার যারা বলে। দেখো এখানে অনেক ধরনের উত্তর পাবো, অনেকে অপশন এ বলেছ, অনেকে ডি বলেছ, আবার শুধু অনেকে উত্তর হিসেবে এ বলেছ। তো তুমি নিজেই জানো তুমি কোনটা বলেছ, ওই হিসেবে কাউন্ট করে রেখো। কেমন মেহেদি, রূপম? ওকে, দিস বুক ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর, এ, দ্য, অ্যান্ড নাকি নো আর্টিকেল। আচ্ছা, এই যে 4 নাম্বারটার উত্তর করার পর আমরা ছোট্ট একটা কাজ করব। মানে এসএসসি লেভেলে যখন তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমার তো কোনো না কোনো বন্ধু ছিল, একজন হলেও তো বন্ধু ছিল, তাকে একটু মেনশন দিয়ে দিবা, তাকে নিয়ে ক্লাসটা করো, তুমিও শিখো ও শিখো, আমরা চাই। কেমন? তো তোমার ওই বন্ধুকেও একটু মেনশন করে দিও। ওকে, সো বলো 4 নাম্বারটার উত্তর কি হবে? তারিন, জান্নাতুল মাওয়া, আনিকা আজিজ, কি হতে পারে? জাহাঙ্গীর হোসেন, আল আমিন, আল ইমরান। 4-এর আনসার বি বলেছ যারা যারা, তাদের সবার উত্তর সঠিক। আজকের ক্লাসের প্রি অ্যাসেসমেন্টের সর্বশেষ কোয়েশ্চেন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, সানডে ইজ নট ড্যাশ হলিডে ফর আস। যারা আমাদের সাথে একটু পরে জয়েন করেছো, যারা আমাদের সাথে একটু লেটে জয়েন করেছো, তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু ছোটোবেলা থেকে আমরা আর্টিকেল পড়ে এসেছি, সো আজকে আর্টিকেলের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু নিজেকে যাচাই করে নিচ্ছি যে আদৌ আমি আর্টিকেলে কতটুকু পারছি বা পারি না, এটা একটু জাস্ট নিজেকে যাচাই করে নেওয়া। দ্যাটস ওয়াই এটার নাম দেওয়া হয়েছে কি প্রি অ্যাসেসমেন্ট। বলো শফিকুল ইসলাম, তারপর মাহজাবিন, এরপর আর কে কে আছো? তাসনিমা তাবাসসুম, সুমাইয়া তমা, শেখ তাহেরা। বলতো ভাইয়া এটার উত্তর কি হবে? আলভিনা, তারপর স্নিগ্ধ, নাজনীন, সাদিকুর রহমান। এটার উত্তর এ। যার যারা বলেছ তাদের সবার উত্তর কারেক্ট। মানে এ বলতে উত্তর এ, আবার অনেকে অপশনে বি মানে বি নাম্বার অপশনটা বলেছ, তাদের সবার উত্তর কি কারেক্ট। ওকে, আমরা তো 5টা মানে 5টা এমসিকিউ সলভ করলাম। দেখি 5-এ কে কত পেলাম একটু বলো তো। 5-এ তোমরা কে কত পেয়েছো? মায়া, ফারজানা, আফরোজ 5-এ কত পেয়েছো একটু ভাইকে জানাও তো। ইশতিয়াক, আফরিন, তারপর মাহফুজা, ইসমাত জেরিন। এই তো প্রকৃতি 5-এ 5 পেয়েছে, কেউ 2 পেয়েছো, কেউ 4 পেয়েছো, এরপর যেমন আমিনা 4 পেয়েছে। সো 5-এ 4 পাওয়া, 5-এ 5 পাওয়া, এগুলো তো অনেক ভালো জিনিস, অনেক ভালো ব্যাপার। যারা 3 পেয়েছো এটাও কিন্তু বেশ ভালো। 2, 1 যারা পেয়েছো তারা সহ বাকি সবাই যারা ভালো পেয়েছো তাদের তো ভালোটা ধরে রাখতে হবে, আর যারা একটু কম পেয়েছি তাদেরকে তো ওই যে 5-এর ঘরে যেতে হবে। সো এটার জন্যই মিললে আজকের ক্লাসটা আমরা যেটা বলছিলাম, আজকের ক্লাসটা আমরা ডিজাইন করেছি এমনভাবে, যেহেতু আর্টিকেল ছোটোবেলা থেকে পড়ে এসেছি, সো আমাদের এখানে এসএসসি লেভেলের প্র্যাকটিস থাকবে, এইচএসসি লেভেলের মেইনলি প্র্যাকটিসটা থাকবে। যেহেতু এইচএসসির পর অ্যাডমিশন আছে, সেখান থেকেও আমরা কিছু প্র্যাকটিস নিয়ে এসেছি, যেমন আমরা এখানে ঢাবির প্রশ্ন দেখেছি। সো চলো দেরি না করে আমাদের যে রুল বা বেসিক ডিসকাশন পার্টটা আছে এটা একটু দ্রুত শেষ করে প্র্যাকটিসে যাই। প্র্যাকটিসটা শেষের দিকে। দেখো আমি আরও কিছু জিনিস তোমাদেরকে একটু বলে নিতে চাই, যাতে করে তুমি ক্লাসটা খুব ভালোভাবে বুঝো। তোমরা একটু আমার কথাটা শোনো, পাশাপাশি তোমার বন্ধুদেরকে একটু মেনশন দাও। প্রথম কথা হচ্ছে, আমরা প্রথমে জানবো আর্টিকেল জিনিসটা কি, তারপর জানবো যে এএন এর ব্যবহারটা কি, কোথায় কোথায় এএন ব্যবহার করা হয়, তারপর জানবো কোথায় কোথায় এএন ব্যবহার করা হয় না। ওকে, এরপর জানবো কোথায় দা ব্যবহার করা হয়, তারপর জানবো কোথায় দা ব্যবহার করা হয় না। সর্বশেষ জানবো কোথায় 2বার আর্টিকেল ব্যবহার করা লাগে, বা কোথায় 2বার আর্টিকেল না লিখে মাত্র 1বার আর্টিকেল লিখলেও হয়, যেটাকে রিপিটেশন বলা হয়। হ্যাঁ, মজা না? এই ব্যাপারটা সবার শেষে জানবো। তো আমাদের ক্লাসটাকে আমরা ডিসকাশনের অংশে 5টা ভাগে ভাগ করেছি। এর ব্যবহার, এন এর ব্যবহার, মানে এএন এর ব্যবহার,
এন এর ব্যবহার না, দায়ের ব্যবহার না, তারপর রিপিটেশন, সর্বশেষ না, এর আগে আরেকটা জিনিস আছে। আমরা এইচএসসি স্ট্যান্ডার্ড কিছু প্র্যাকটিস করব, এসএসসি স্ট্যান্ডার্ড কিছু প্র্যাকটিস করব, অ্যান্ড সর্বশেষ আরেকটা এরকম পরীক্ষা দিয়ে ক্লাসটা শেষ করে দিব। সো চলো দেরি না করে আমরা মূল আলোচনায় যাই। আর আজকের ক্লাসে যারা আছো যারা এখনও আমাদের এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্সটাতে এনরোল হও নাই, তোমাদের জন্য আমরা কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ওইখানে গেলেই একদম ফ্রিতে ভর্তি হয়ে যেতে পারবে। তোমাদের জন্য নিয়মিত পরীক্ষা থাকছে, ক্লাসের যে লেকচার স্লাইডটা এই যে আমি যেখানে পড়াচ্ছি যেটা দেখে এটা তোমাদের সাথে আমরা শেয়ার করে দিব। ওকে ওকে, দেখো আমরা ইন জেনারেল আর্টিকেল বলতে এন দাকে বুঝি, এটা ছোটবেলা থেকেই জানি, পড়ে এসেছি। একটা অনেকের কাছে এই ইনফরমেশনটা নতুন হতে পারে যে কাজ এবং উৎপত্তি অনুযায়ী আর্টিকেলগুলো কিসের প্রকার হিসেবে ধরা হয়। পার্টস অফ স্পিচের মধ্যে আমরা জানি সাধারণত পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার। তার মধ্যে এ এবং এন দাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়, ওই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তার মধ্যে আর্টিকেলকে কি এর প্রকার হিসেবে ধরা হয় ভাইয়া? অ্যাডজেক্টিভের প্রকার হিসেবে ধরা হয়। কেন এটা অ্যাডজেক্টিভ? কারণ আমরা জানি একটা, তোমরা কি এটা সবাই জানতো রাইট, যে নাউন এবং প্রোনাউনকে নিয়ে কাজ করে কিসে? অ্যাডজেক্টিভ। মানে নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো নিয়ে কাজ করে কে? অ্যাডজেক্টিভ। সো যেহেতু এরা নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করে, সো এদেরকে আমরা বলছি কি? অ্যাডজেক্টিভ। এই জিনিসটা আমরা তাহলে অনেকেই হয়তো নতুন জানলাম বা অনেকে আগে থেকেও জানতে পারি। ওকে, এবার চলো আর্টিকেলের প্রকার নিয়ে আমরা আর্টিকেল, দেখো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আর্টিকেল কয় প্রকার, তখন তোমার উত্তর কি? 2 হবে না 3 হবে? ভাইকে একটু জানাও তো। শূন্যলতা কিছুক্ষণ আগে ক্লাসটা হয়েছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আর্টিকেল কয় প্রকার, তাহলে তুমি কি 2 প্রকার বলবা নাকি 3 প্রকার বলবা? ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে কি ইয়েস পারফেক্ট। আর্টিকেলের প্রকার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনডেফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট। আর যদি বলা হয় আর্টিকেল কয়টা জিজ্ঞেস করলে তখন আমরা 3টা বলতে পারি। ওকে দেখো, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, যেটাকে এন বলা হয়। অন্যদিকে ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, যেটাকে দা, মানে যেটার মধ্যে দা পড়ে। সো আমরা এই জিনিসটা জানলাম যে 2 প্রকার আর্টিকেল, তার মধ্যে এন হচ্ছে ইনডেফিনিট বা অনির্দিষ্ট, আর দা হচ্ছে ডেফিনিট তথা নির্দিষ্ট। কেমন? ওকে, এখন আসো ইনডেফিনিট আর্টিকেলের জিনিসটা কি, এটা কখন ব্যবহার হয়। দেখো আর্টিকেল ব্যাপারটা আসলেও ইজি যদি তুমি ধরতে পারো। বলছে এ এবং এন এগুলো নাউনের আগে বসে, তাহলে আমরা এরকম লিখতে পারি না ভাইয়া, এ অথবা এন প্লাস নাউন। নাউনের আগে বসে এ অথবা এন, তাকে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে। তার মানে যেই জায়গায় কোনো একটা নাউন অনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, সেখানে আমরা কি ব্যবহার করব? এ অথবা এন। আচ্ছা এখন বলো তো, যেমন হি বট ড্যাশ পেন, এ পেন, এন পেন নাকি দা পেন, কি কোনটা হবে? এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে নাই যে সে ওই কলমটাই কিনেছে, বলছে সে একটা কলম কিনেছে, এটা যে কোনো কলম হতে পারে। তো আমাকে একটু বলো তো এখানে কি হতে পারে? সবাই বলছে ভাইয়া এ হবে। ইয়েস, কারেক্ট অ্যান্সার এ। এটা সবাই জানি আমরা, তাই না? এটা সহজ ছিল। ওকে, হি বট আ পেন, হি বট আ পেন, সে একটা কলম কিনেছে, অনির্দিষ্ট। তারপর হি গেভ মি ড্যাশ অ্যাপল, সেম, এইখানেও সে একটা আপেল দিয়েছে, অনির্দিষ্ট করে বুঝাচ্ছে, তাই না? সুলতানা বেগম, তারপর ঋতু ইসলাম। তাহলে এটার উত্তর কি হবে ভাইয়া? এটার উত্তর আমরা এন লিখতে পারি, যেহেতু এটা ভাওয়েল। তাহলে আমরা এ এন বসাবো। প্রথম জিনিস কি শিখলাম এটা একটু ভাইয়া মনে রেখো। প্রথম জিনিস আমরা যেটা জানলাম যে এ এন বসাবো অনির্দিষ্ট ক্ষেত্রে, অনির্দিষ্ট ক্ষেত্রে আমরা এ এন বসাবো। আর যখন নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে তখন আমরা দা ব্যবহার করব। কি বলেছে দেখো, দাকে ডেফিনিট আর্টিকেল বলে কারণ এটি এক বা একাধিক বস্তু অথবা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝায়। মনে রেখো, যখন এখানে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই একটাই, যে নির্দিষ্ট করে বুঝাবে। কোনো একটা ব্যক্তিকে
কিংবা কোনো একটা বস্তুকে, দুটোই হতে পারে, ব্যক্তি কিংবা বস্তু দুটোকেই কোনো একটাকে আর কি নির্দিষ্ট করে বুঝাবে। আর নির্দিষ্ট করে বুঝালেই কি হবে, সেখানে দা হবে। যেমন দেখো, মুন ইজ ভেরি ব্রাইট টু নাইট, কি হবে, দ্য মুন ইজ ভেরি ব্রাইট টু নাইট। অথবা দ্বিতীয়টার উত্তর কি হবে বলো তো, ড্যাশ ডগ দ্যাট বিট মি র্যান অ্যাওয়ে, মানে যেই কুকুরটা আমাকে কামড় দিয়েছিল সেটা দৌড়ে পালিয়েছে। বলো এটার উত্তর কি হতে পারে? আমরা গত ক্লাসে আমরা আরও মানে গত ক্লাসে 300 জন ছিল, আজকে ক্লাসে নাই, এমন অনেককেই দেখছি। মানে ধরো গত ক্লাসে যতজন পার্টিসিপেন্ট ছিল আজকে ক্লাসে তার চেয়ে প্রায় 300 জন কম। সো তুমি তো জানো তোমার কোন ফ্রেন্ডটা তোমার সাথে গত ক্লাসে ক্লাস করেছে, ওই ফ্রেন্ডটা যদি আজকে জয়েন না করে ওকে একটু মেনশন দিয়ে দাও। আরেকটা কথা বলতে চাই, এটা তোমাদেরকে আমি গত ক্লাসেও এই টেকনিকটা শিখিয়ে দিয়েছিলাম, যে এই ক্লাসগুলো মানে 10ms-এর পেজে ডেইলি অনেক ক্লাস হচ্ছে, সবগুলো ক্লাস মানে এমন হবে যে এক সপ্তাহ পরে গিয়ে আমার এই ক্লাসটা যদি তোমার কোনো কারণে প্রয়োজন হয়, হতেই পারে, তখন স্ক্রল করতে করতে নিজেই টায়ার্ড হয়ে যাবা। সো এই জিনিসটাকে এড়িয়ে চলার জন্য নিজের টাইমলাইনে অ্যাটলিস্ট অনলি মি দিয়ে হলেও শেয়ার করে রাখতে পারো ক্লাসটা, সো দ্যাট যে কোনো সময় তোমার প্রয়োজন হলে খুঁজে পাও। কেমন? ওকে, কি হবে, দ্য ডগ, দ্য ডগ নির্দিষ্ট করে বুঝিয়েছে, মানে সব কুকুরকে বলে নাই, বলছে ওই কুকুরটা যেটা আমাকে কামড় দিয়েছে সেটা কি করেছে, দৌড়ে পালিয়েছে। ওই কুকুরটা যেটা কামড় দিয়েছে সেটা দৌড়ে পালিয়েছে, নির্দিষ্ট করে বলেছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে দা ব্যবহার করছি। এবার আসো আমাদের মূল আলোচনায়, যে আমরা আসলে কখন এন দা ব্যবহার করব। তোমাদেরকে ভাইয়া 2 মিনিটে আর্টিকেলের মেইন কনসেপ্টটা বলে দিচ্ছি। এই কনসেপ্ট মাথায় রাখতে পারলে তুমি যে কোনো জায়গায় আর্টিকেল ইউজ করতে পারবা। প্রথম ব্যাপার, নির্দিষ্ট কোনো কিছু বুঝালে দা ব্যবহার করবা, অনির্দিষ্ট কোনো কিছু বুঝালে এন ব্যবহার করবা। এটা হচ্ছে মূল কনসেপ্ট। সেকেন্ড ব্যাপার, তোমার আর্টিকেল এ বসবে নাকি এন বসবে অনির্দিষ্ট ক্ষেত্রে, সেটা পুরোটাই ডিপেন্ড করে সাউন্ডের উপর। কিসের উপর? সাউন্ডের উপর। শব্দটার সাউন্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, এটা দেখতে যাই হোক না কেন, হতে পারে এটা কনসোনেন্ট, বাট শব্দটা শুরু হয় যদি সাউন্ড ভাওয়েল দিয়ে, তাহলে সেক্ষেত্রে তুমি এন বসাবা, আর সাউন্ডটা যদি হয় কনসোনেন্টের সেক্ষেত্রে তুমি এ বসাবা। এটাই হচ্ছে মূল থিওরি। এই থিওরির উপর বেস করে আমরা মূলত আজকে আলোচনা করব। কেমন? ওকে, আলোচনার চেয়েও বেশি প্র্যাকটিস করব আমরা আজকে, কারণ এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। সো আজকে প্র্যাকটিসটা বেশি জরুরি। বলছে সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে সাউন্ড, আবারও বলছি পুরো ব্যাপারটা কি সবাই একবার লিখো, লিখলে মনে থাকবে, কমেন্টে একবার লিখো। সাউন্ড কথাটা জাস্ট একবার কমেন্টে লিখো, মনে থাকবে। ওকে, আর নোট তুমি ক্লাসটা শেষেও করতে পারো। এখন যদি ক্লাসে মনোযোগ দাও, আমি তোমাদের সাথে স্লাইডটা প্রোভাইড করব, প্লাস তোমার সাথে তো ক্লাসটা শেয়ার করা আছেই, তখন চাইলে নোট করতে পারো। তোমরা যেটা করতে পারো, ক্লাসটা শেষে আমি একটা কথা বলি তোমাদের জন্য, যে নোট খাতা, বিশ্বাস করো নিজের একটা যদি নোট খাতা থাকে, এটা লাইফে অনেক কাজে দেয়, কারণ ওইটা তুমি নিজের মতো গুছিয়ে বুঝে বুঝে লিখেছো। সো ক্লাসটা শেষ করে তুমি নোট করতে পারো। নোট করার পর তুমি আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্সের, সেখানে তোমার নোটটা শেয়ার করতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ, সবাই সাউন্ড 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 লিখছো, থ্যাংক ইউ। সো কি বলছে দেখো, কোনো ওয়ার্ডের শুরুতে যদি মানে কনসোনেন্ট সাউন্ড হয়, ওয়ার্ডটা যদি কনসোনেন্ট সাউন্ডের হয়, সেক্ষেত্রে বসে এ, আর ভাওয়েলের মতো হলে এন। তাহলে তোমাদের উপর ছেড়ে দিলাম, এটার উত্তর কি হবে? মাই ফাদার ইজ ড্যাশ ডক্টর। দেখবা যে এইখানে সাউন্ডটা কি দিয়ে হচ্ছে, মানে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে নাকি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। তাবাসসুম, মুজিব, বলো ভাইয়া, জাইমা, এইখানে এই যে বলছে মাই ফাদার ইজ ড্যাশ ডক্টর, এইখানে কি এ হবে নাকি এন হবে? আমার সাথে আরও যুক্ত আছে ঋতু, বলছে ভাইয়া স্লাইড কিভাবে পাবো? স্লাইড যারা, অনেকের মনে আসলে এই প্রশ্ন আছে যে স্লাইডটা কিভাবে পাবো। তোমরা কোর্সে এনরোল করলে, কোর্স তো ফ্রি, সো এনরোল করতে তো অসুবিধা নেই। কোর্সে এনরোল করলে তোমাদেরকে অ্যাপের অ্যাক্সেসটা দেওয়া হবে, মানে তুমি আমাদের যে অ্যাপ্লিকেশন বা অ্যাপটা আছে সেটাতে গেলেই পেয়ে যাবা। আফিয়া উর্বি বলছে ভাইয়া এ, মিষ্টি কুইন, শফিকুল ইসলাম, রুবিনা, সবাই বলছে ভাইয়া এ হবে। ইয়েস, কারণ কি, এখানে
কনসোনেন্টের সাউন্ড পাচ্ছি। তাহলে এইটাতে কি হবে? আই হ্যাড ড্যাশ অ্যাপল ফর ব্রেকফাস্ট। আবারও বলছি, আজকের ক্লাসে এই যে এগুলো যেমন একটু তোমার কাছে সহজ প্র্যাকটিস মনে হতে পারে, কিছুক্ষণ পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিস দিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিস দিব, তখন তুমি একটু নিজেকে যাচাই করতে পারবে যে আচ্ছা কয়েকদিন বা কয়েক বছর পর তো আমিও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, আমার সময় যদি আর্টিকেল থেকে আসে আমি আদৌ পারবো কিনা, নিজেকে একটু যাচাই করে নিতে পারো আর কি আজকে ক্লাসটা থেকে। ওকে, সাদিকুর পরেরটা আনসার কি এন এন হবে? সুমাইয়া বলছে এন, তোমাও বলছে এন হবে, জ্যোৎস্নাও বলছে এন হবে। ইয়েস, কারেক্ট আনসার। কারণ কি সাউন্ডটা হচ্ছে বাওয়েলের মতো। আর এই রুলটাও আমরা সবাই মোটামুটি দেখে এসেছি ছোটবেলা থেকেই, যে যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে, এইচ একটা কি কনসোনেন্ট, রাইট? এইচ থাকে এবং এইচ উচ্চারিত হয়, শব্দের প্রথমে এইচ আছে, এইচটা আবার উচ্চারিত হয়, সো এইটার ক্ষেত্রে এ হবে। কারণ কি এইচ উচ্চারিত হওয়া মানে কনসোনেন্ট হওয়া, আর যদি এইচ উচ্চারিত না হয় তাহলে এন হবে। মূল ব্যাপার হচ্ছে ওই যে উচ্চারণ ভাওয়েলের মতো হলে এন হবে, উচ্চারণ কনসোনেন্টের মতো হলে এ হবে। রাফা বলছে ভাইয়া সাউন্ডের এটা বুঝি নাই। রাফা ভাইয়া এটা দিয়ে আমি বুঝাবো, এই এক্সাম্পলটা দিয়ে আমি তোমাকে তোমার প্রশ্নটা ক্লিয়ার করে দিব। সো বলো মনিকা কর্মকার, এইখানে কি হবে? হি ওয়াজ ড্যাশ অনেস্ট ম্যান। রাহুল, তারপর সাফওয়ান, হি ওয়াজ ড্যাশ অনেস্ট ম্যান। এন, ইশতিয়াক বলছে ভাইয়া এন হবে। আর রিমি, থ্যাংক ইউ রিমি, তার বন্ধুকে মেনশন দিয়েছে। এই তো নিজেও ক্লাস করবে, বন্ধুকেও নিয়ে ক্লাস করবে, দুজনের ভালো চাচ্ছে রিমি, থ্যাংক ইউ। আফরুজা বলছে ভাইয়া এন হবে। তারপর নূর বলছে এন হবে, কারেক্ট অ্যান্সার। ওকে, এবার অনেকে আছো যে এই নিয়মটাও বুঝতে পারছো না, কিংবা সাউন্ডের কথাটা একটু আগে যেটা বললাম সেটা বুঝতে পারছো না। দেখো, অনেস্ট, অনেস্ট উচ্চারণ করতে গেলে মানে শুরুটা মানে অনেস্ট শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? এইচ দিয়ে। এইচ কি কনসোনেন্ট নাকি ভাওয়েল? নিশ্চয়ই কনসোনেন্ট। সো কনসোনেন্টের আগে বসার কি মানে কি বসার কথা ছিল? এ বসার কথা ছিল, কিন্তু তারপরও সবাই আমরা কেন এন বসালাম? কারণ আমি যখন পুরো শব্দটা একসাথে পড়ছি তখন এইচ আর উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে ও। আমি কিন্তু বলছি না যে হনেস্ট, বলছি হনেস্ট, হনেস্ট বলছি না, আমরা বলছি অনেস্ট। সো উচ্চারণ যেহেতু মানে সাউন্ড যেহেতু ভাওয়েলের মতো আসছে, এজন্য আমরা জানি ভাওয়েলের আগে কি হয়? এন হয়, এজন্য আমরা এখানে এন বসিয়েছি। ওকে, তাহলে এইটা কি হবে বলো এবার? দে বট ড্যাশ হাউস ইন জুন অফ লাস্ট ইয়ার। তারা ক্রয় করেছে বা কিনেছে একটা বাড়ি গত বছরের জুনে। হামিদা, সামিহা ইবনাত, এরপর ইসমাত, তাসনিম তাবাসসুম, রুবিনা, আরও শিশিল, রায়হান, প্রথম চৌধুরী, আরও যারা যারা আছো বলো এইটা উত্তর কি হবে? দে বট ড্যাশ হাউস ইন জুন অফ লাস্ট ইয়ার। এন হাউস নাকি এ হাউস একটু ভালো করে দেখো। মালিহা বলছে ভাইয়া এ হাউস হবে, লাইলাও বলছে এ হাউস, এরপর আবুল কাশেম এ হাউস। কারণ কি হাউস উচ্চারণ করতে কিন্তু আমরা দেখছি যে কনসোনেন্টটাই আসছে, দ্যাটস ওয়াই আমরা এন না দিয়ে কি দিয়েছি? এ দিয়েছি। এইটা কি হবে বলো? আমি আবার আর উচ্চারণ করবো না, এখন আর আমি সেন্টেন্সটা পড়বো না, পড়লে দেখা গেল তোমরা বুঝে যাও, নিজের একটু বুঝো। দ্য মিটিং টুক ড্যাশ ড্যাশ, নিজের মতো করে একটু বলো তো এটা কি হবে? লাস্ট এক্সাম্পল, দ্য মিটিং টুক ড্যাশ। তাহসান বলো, দেখা যায় না কি করবো ভাইয়া, বলো তো। দ্য মিটিং টুক এ নাকি এন? আমি পড়ছি না পরেরটুকু, তোমরা নিজেরা পরে উত্তর করবা। ইউটিউবে সবাই ধুমায় বলতেছে ভাইয়া এন হবে, এন হবে। কমেন্ট দেখলে একদম খুব জোর মানে অনেক স্পিডে স্ক্রল হচ্ছে। আর ফেসবুকে তন্দ্রা, তারপর খাদিজা, মুশফিক, সবাই বলছে ভাইয়া এন এন। ইয়েস, কেন? আমরা কিন্তু বলছি না যে হাওয়ার, আমরা কি বলছি? আওয়ার। তো উচ্চারণটা কিসের মতো হচ্ছে? ভাওয়েলের মতো হচ্ছে, কনসোনেন্ট হচ্ছে না তো।
মানে এইচ উচ্চারিত হচ্ছে না, এখানে এইচ উজ্জ, দ্যাটস ওয়াই এখানে আমরা কনসোনেন্ট বসিয়েছি ইমরান। ওকে, এবার আসো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 14-15 সেশনে এই কোয়েশ্চেনটা এসেছে। দেখো তো ঢাবির প্রশ্নের উত্তর তোমরা করতে পারো নাকি? তোমরা যদিও সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো, কেউ হয়তো এইচএসসি দিবা বা কেউ এসএসসি দিবা, এরকমও আছো। সো তোমরা একটু দেখো তো ঢাবির কোয়েশ্চেনটা পারো নাকি। বলছে ইট ওয়াজ ড্যাশ অনার ফর মি ওয়েন আই ওয়াজ মেড দ্য সেক্রেটারি অফ আওয়ার অ্যাসোসিয়েশন। এটা ছিল আমার জন্য একটা সম্মানের বিষয় যখন আমি মনোনীত হলাম সেক্রেটারি হিসেবে আমাদের অ্যাসোসিয়েশনের। দেখো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের উত্তর করতে পারো নাকি? নুসরাত জাহান বলো ভাইয়া, ইট ওয়াজ দ্য অনার, অ্যান অনার, এ অনার নাকি নান অনার, মানে কিছুই হবে না। আচ্ছা ইউটিউবের সবাই আবার বলছে ভাইয়া এন হবে, এন হবে। বুঝলাম না ইউটিউবের ওদের মাঝে এত মিল কেন, মানে একজনও ভুলভাল উত্তর দিচ্ছে না। এনামুল হক তুহিন বলছে ভাইয়া পিডিএফ পাবো কিভাবে? কোর্সটাতে এনরোল করলেই ভাইয়া পিডিএফটা পাবা, কোর্সের লিঙ্কটা কমেন্টে দেয়া আছে। ঋত্বিকা বলেছে এন হবে, বোরহান এন বলেছ, ইয়েস কারেক্ট আনসার হচ্ছে এন। কারণ কি এখানে আমরা তো বলছি না ইট ওয়াজ ড্যাশ হনার, কি বলছো তোমরা? উচ্চারণ কি হনার করছো? নিশ্চয় না, আমরা উচ্চারণ করছি কি অনার, তাই না? সো এই টাইপ ক্ষেত্রে আমরা উচ্চারণ যেহেতু অ বা ভাওয়েলের মতো হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এন না দিয়ে এ না দিয়ে কি দিচ্ছি, এন দিচ্ছি। ওকে, এবার আসো তো এই রুলটার সাথেও আমরা পরিচিত, রাইট? বলছে ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ওই ভাওয়েলের উচ্চারণ ইউ কিংবা ওয়া এর মতো হয় তবে তার পূর্বে এন না বসে এ বসে। এটা থেকে অনেক আসে পরীক্ষাতে, ইউ কিংবা ওয়া এর মতো হলে। যেমন দেখো আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, ওয়া এর মতো হচ্ছে। সো আমরা বলেছি ইউ কিংবা ওয়া, আমি যদি সহজভাবে বলি এ প্লাস বাংলায় লিখি যাতে তোমরা বুঝো, মানে এই টাইপ উচ্চারণের আগে এন না বসে এ বসে। সো এইটা কি হবে? আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, শহীদ, আবির, চিন্ময়, মিল্লাতুল ইসলাম, এইটা কি হবে ভাইয়া? ইউটিউবে আবার সবাই বলছে ভাইয়া এ হবে, ফেসবুকে তোমরা কি কি বলছো? তোমাদের সবার উদ্দেশ্যে আরেকবার বলে নিতে চাই ভাইয়া, তোমরা ক্লাসটা চাইলে নিজের কাছে শেয়ার করে রাখতে পারো, সো দ্যাট যে কোনো সময় খুব দ্রুত নিজের টাইমলাইন তো নিজের কন্ট্রোলে আছে, খুঁজে পেতে পারো। ওকে, সবাই বলছে ভাইয়া ওয়ান আইড ম্যান হবে, ইয়েস। আমরা এই যে এই নিয়মটা দেখেছি, এইটাই উচ্চারণ হলে আগে কি হয় এন না বসিয়ে আমরা এ বসাই, রাইট? তাহলে এইটা কি হবে বলো, এটা অনেক ইম্পর্টেন্ট। নরিন হ্যাজ ড্যাশ ইউনিভার্সিটি ডিগ্রি, ইউনিভার্সিটি ডিগ্রি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল। নজির আহমেদ, আসমা আক্তার তিশা, আলিয়া জাহান স্বর্ণা, এটার উত্তর কি হবে ভাইয়া একটু বলো তো? ঋতু, নরিন হ্যাজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখো ইউ কিন্তু আমি তোমাদেরকে একটু ভুলভাল উল্টাপাল্টা দিকে ডাইভার্ট করার ট্রাই করি, দেখি পারো নাকি। ইউ কিন্তু একটা ভাওয়েল, এ ই আই ও ইউ। সো ভাওয়েলের আগে তো এন হবে হয় আমরা জানি, তাহলে বলো এটা কি হবে? ভাওয়েলের আগে তো এন হয় আমরা সচরাচর দেখে এসেছি। সো এটা কি হবে? শতাব্দী রয়, রাইমা, মনোয়ারা বলছো ভাইয়া আই ইউনিভার্সিটি, মানে তোমরা বলছো না ভাইয়া এখানে ভাওয়েল থাকলেও এখানে এন না হয়ে এ হবে। অ্যান্ড ইয়েস, আমি তোমাদের সাথে একমত না হয়ে পারলাম না, এখানে এ হবে। কারণ কি? উচ্চারণটা যদি ইউ, দেখতে যদিও ভাওয়েল বাট উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সেক্ষেত্রে এন না হয়ে কি বসবে? এ বসবে। আমরা এই রুলটা এখানে দেখেছি, রাইট? চলো লাস্ট একটা প্র্যাকটিস করি এই রুলে। ফাবিহা ইজ ড্যাশ ইউরোপিয়ান, যাও এতক্ষণ না হয় ইউ ছিল এজন্য এ দিয়েছ, এখন তো আমি ই দিয়ে দিলাম। ই তো একদম ভাওয়েল, প্রকাশ্যে ভাওয়েল, এ ই 2 নাম্বার ভাওয়েলটাই হচ্ছে ই।
সো বলো এটা কি হবে? ফাবিহা ইজ ড্যাশ ইউরোপিয়ান। এন হবে না? বলো তো, আমাকে একটু কমেন্টে জানাও। সুমাইয়া, উর্মি, তোমাদের না ওইদিকে ক্লাস হচ্ছে ভাইয়া? আচ্ছা, মামুন বলছে ভাইয়া ইউরোপিয়ান হবে। ইউটিউবে সবাই বলছে না ভাইয়া আপনি ভুল বলেছেন, এটা এই হবে। আজকে আমি ট্রাই করবো, দেখি তোমরা আজকে আজকে একটা জিনিস কি, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, বেশি সহজ হয়ে গেছে, আর্টিকেল বেশি সহজ। ওকে, দেখো আর্টিকেল আমরা সহজ মনে করি, বাট আমাদের তো পরীক্ষায় এরকম একটা একটা অপশনে আসবে না, পরীক্ষায় তো প্যাসেজ আকারে আসে, আমরা প্যাসেজে গিয়ে ভুলটা করি। সো আমি তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, আজকের ক্লাসটা দেখো, ক্লাস কিন্তু 1.5 ঘন্টার, খুব বেশি না, আর এর মধ্যে আধা ঘন্টা অলরেডি শেষ হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা আছে, মানে 60 মিনিট আছে মাত্র। সো তোমরা একটু কষ্ট করে হলেও 60 মিনিট থাকো ভাইয়ের সাথে। আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে পরীক্ষায় যেইভাবে আসে ওই জিনিসটাও তোমরা আজকে শিখে যাবা ইনশাল্লাহ। সবাই বলছে ভাইয়া এ হবে, হ্যাঁ, কারণ কি সূত্র একটাই, ইউ এর আগে কি হবে? এন না হয়ে এ হবে, ইউ এর আগে এন না হয়ে এ হবে। এবার দেখো এটা পারো নাকি? আই স ড্যাশ ওয়ান আইড ম্যান ওয়েন আই ওয়াজ ওয়াকিং ইন দ্য রোড। এইটা কি হবে? জেবা, তারপর সাবিকুন নাহার সাদিয়া, সিদরাতুল মুনতাহা, নজির, আনিকা, জিসা, রাইসা। বলো এটা কি হবে? সামিয়া, তাসফিয়া, ঋত্বিকা চৌধুরী, ঋত্বিকা গত ক্লাসেও ছিল আমার স্পষ্ট মনে আছে, আবিরও আছো, নাজনীন। এইটার উত্তর কি হবে? বলছো ভাইয়া এটার উত্তর সি হবে। ওকে, তোমরা যদি অনেকে এ লিখো, এ লিখলে তো আমি ভাববো তোমরা এইটা মিন করছো, সি লেখো, হ্যাঁ সি লিখলে আমি বুঝবো তুমি এটা বুঝাচ্ছ। ওকে মেহজাবিন, তাহলে তোমরা যারা যারা এ বলেছো সবার উত্তর কারেক্ট। কেন? দেখো আমরা জানি ওই যে উচ্চারণ, এই যে ওয়া, ওয়া এর মতো হলে তার আগে এর না বসে কি বসে? এ বসে। সো এখানে কি হবে? এ হবে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা পরপর 2 বার এসেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখানে কেউ রাজশাহীর আছো? রাজশাহীর কেউ আমাদের সাথে আছো? ওকে, দেখো কি বলেছে, আ নিডল ইজ ড্যাশ ইউজফুল থিং। ইউ আছে, ভাওয়েল, দ্যাট মিনস কি হবে? দেখি আমাকে কমেন্টে জানাতো। অন, আ, এন্ড, দা। অনেকে এটাকে আবার এন ভেবে বসাই দিতে পারে, সো প্লিজ একটু সাবধান। কি হবে? অন, আ, এন্ড নাকি দা? সালমান, সাদিকুর, সাদিকুর সিলেট থেকে আছো। ওকে, রাজশাহী থেকে দেখে অনেকেই আছো, ঠিক আছে ভাইয়া। বলো তো এটা কি হবে? অর্পিতা, নুসরাত জাহান তানিয়া, ঠিক আছে। বলছে ভাইয়া আ হবে, যদিও এটা ইউ আছে তারপরেও এখানে এ হবে, অনেকে বলছো। ব্যতিক্রম পাই নাকি দেখি, শিল্পী বলছে না ভাইয়া এই হবে। আনিকা, আফরোজ, সঞ্জিদা, মনিকা কর্মকার, ইয়েস কারেক্ট আনসার। কারণ কি উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, ইউ, দ্যাটস ওয়াই এখানে কি হলো? এন না হয়ে এ হয়েছে। এবার আসো অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি আমরা কি জানি? একটা অনেক বড় শব্দ বা একটা বড় শব্দের সংক্ষিপ্ত রূপ, এটাকে আমরা বলছি অ্যাব্রিভিয়েশন। এই যে শব্দের সংক্ষিপ্ত রূপ, এটাকে আমরা কি বলছি? অ্যাব্রিভিয়েশন। সো অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর, এটাও ঠিক সেম। অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও উচ্চারণ ভাওয়েলের মতো হয়, আবারও সাউন্ডের কথা চলে আসছে, তোমাদেরকে শুরুতেই থিওরিটা বোঝাই দিচ্ছিলাম। সো অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও উচ্চারণ ভাওয়েলের মতো হলে তার পূর্বে এ না বসে এন বসে। হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন মানে কি? আমি সংক্ষেপে যদি বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস ডিগ্রি নিচ্ছি, আমারটার নাম হচ্ছে বিএসএস, মানে কি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। ওইটাকে আমরা সহজ সংক্ষেপে লিখছি বিএসএস। কিংবা আরো সহজভাবে যদি বলি, তোমরা ছোটবেলা থেকে শুনে এসেছো বিএ, তাই না? ব্যাচেলর অফ আর্টস, বড়টাকে ছোট করে লিখেছে। এমএ, মাস্টার্স অফ আর্টস, বিবিএ, ইত্যাদি ইত্যাদি। ওকে, সো বলো তো এইটা কি হবে? মাই ব্রাদার হ্যাজ ড্যাশ এমবিএ ডিগ্রি।
আমিনা বলছে ভাইয়া আমি সিলেট থেকে। ওকে আমিনা, এটার উত্তর কি হবে বলো তো? মাই ব্রাদার হ্যাজ ড্যাশ এমবিএ ডিগ্রি। এ এন নাকি বলো? এম কিন্তু কনসোনেন্ট, সো উত্তর ভেবে চিনতে দিও। এম কিন্তু কনসোনেন্ট। বলছে ভাইয়া এন হবে, এন কারেক্ট আনসার। যদিও এমটা কনসোনেন্ট কিন্তু তারপরেও কি এখানে এন হবে, কারণ কি এমবিএ উচ্চারণ করতে শুরুতে কিন্তু ভাওয়েল আসছে, এমবিএ এ আসছে সবার আগে, তাই না? দ্যাটস ওয়াই এখানে এ না বসে এন বসিয়েছি। এই যে দেখো কিন্তু যদি সাউন্ডটা হয় কনসোনেন্টের মতো, এতক্ষণ বলেছে শুরু ভাওয়েল দিয়ে হলেও শুরু কনসোনেন্ট দিয়ে হলেও সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তাহলে এখানে এন হবে। কিন্তু এখন বলছে যে সাউন্ডটাই যদি হয় কনসোনেন্টের মতো তবে সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? এ ব্যবহার করতে হবে। সব কিছু আগের মতোই, মানে সাউন্ডের উপর ডিপেন্ড করছে, তাই না? যেমন ড্যাশ বিএ। আচ্ছা এটাতে কি হবে বলো তো? ড্যাশ বিএ, বিএ এটার আগে কি হবে? আনিকা, সালমান, ড্যাশ বিএ কিংবা ড্যাশ বিএসসি, সেম, যেহেতু শুরু বি হয়েছে দুটোই সেম, সো দুটোর একসাথে উত্তর করতে পারো। ঋতু, তারপর আফিয়া উর্বি, শেখ তাহেরা, কি হবে বলো? মাহফুজা, এটার উত্তর কি হতে পারে? এ, ইয়েস, কারণ কি উচ্চারণ কিন্তু কনসোনেন্টের মতোই হচ্ছে, সো এগুলোতে এন হবে না। আচ্ছা এই রুলটা আমরা সচরাচর পড়ি না। বলছে হাফ যখন পূর্ণ সংখ্যার পরে বসে, মানে হাফ কথাটা যখন পূর্ণ কোনো একটা সংখ্যার পরে বসে, ধরো 1 2 এরকম পূর্ণ সংখ্যার পরে যখন হাফ কথাটা বসবে তখন ওই হাফের আগে এ দিতে হবে। ওই হাফের আগে কি দিতে হবে? এ দিতে হবে। যেমন 1 and ড্যাশ হাফ কিলোগ্রাম, এখানে 1 তো একটা কি পূর্ণ সংখ্যা, তো আমরা বলেছি পূর্ণ সংখ্যার পরে যখন হাফ কথাটা বসে তার আগে কি বসাতে হবে? এ বসাতে হবে। সেই হিসেবে এখানে কি হয় আনিকা, লিজা, সুমাইয়া, মাহি, ভাইয়া, এখানে কি হবে? পারফেক্ট এ হবে। তোমরা কি এটা বুঝতে পেরেছো? 1 তো পূর্ণ সংখ্যা, এটার পরে যদি হাফ হয় তাহলে ওই হাফের আগে কি হবে? এ হবে। কারেক্ট আনসার। এবার আসো, এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট, বাট আমরা সচরাচর পড়ি না। প্লুরাল নাউনের আগে ফিউ, লিটল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল। বুঝছি তোমরা এগুলো পড়ো নাই, জাস্ট আমি পড়ছি এটা শুনছো। এক কাজ করো, তোমরা সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়ো। আওয়াজ এমনভাবে দিবা যাতে তোমার বাসার অন্য মানুষ ডিস্টার্ব না হয়, বাট আমি শুনতে পাই। তো আমার সাথে সবাই আওয়াজ দিয়ে একবার পড়ো। ফিউ। এই কে পড়ছে না? কে? প্রিয়ন্তী, পড়ছো না কেন? আমার সাথে একবার পড়ো। ফিউ, মনে থাকবে, পড়লে সত্যি মনে থাকবে। লিটল, ইয়েস মুস্কান, লিটল। গুড মেনি, এই তানহা, পড়ছো না তুমি। লট অফ, গ্রেট মেনি, গুড ডিল। এগুলোর পূর্বে বলছে কি প্লুরাল নাউনের পূর্বে যদি এগুলা বসে তাহলে ওইটার পূর্বে কি বসবে? এ বসবে। ওইটার পূর্বে এ বসবে। আদিল তুমি পড়েছো, ভালো ছেলে। বলো ভাইয়া, আর দেয়ার ড্যাশ লট অফ গুড প্লেয়ার্স। দেখো এটা একটা প্লুরাল নাউন, এটার আগে লট অফ বসেছে। সো আমরা বলেছি প্লুরাল নাউনের আগে এগুলোর কোনো একটা বসলে সেটার আগে কি বসে? এ বসে। তাহলে এখানে কি হবে বলো? বলছে আর দেয়ার লট অফ গুড প্লেয়ার্স এট ইউর টেনিস ক্লাব। প্রথম চৌধুরী, আমি তোমার নামটা দেখে ভাইয়া একটু পরপর ভাবি যে এটা কি প্রমোদ চৌধুরী হবে না প্রথম চৌধুরীই হবে। যাই হোক, বলো। রুবি, তারপর আর কে আছো? ইয়াসমিন, নাফিসা, এইখানে এ হবে, কারণ আমরা একটু আগে নিয়মটা দেখেছি। আর দেয়ার আ লট অফ গুড প্লেয়ার্স অ্যাট ইউর টেনিস ক্লাব। তোমাদেরকে আজকে ক্লাসে এটা পড়ানো হবে না, বাট আমি তোমাদেরকে একটু বলে দিই যাতে করে তোমরা কখনো সুযোগ হলে নিজেরা দেখে নিতে পারো, বা আমাদের পরের কোনো একটা ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। যেমন ফিউ মানে যেটা, আ ফিউ মানে কিন্তু আবার ওইটা না। আবার লিটল মানে যেটা, আ লিটল মানে কিন্তু এইটা না। এগুলো কিছু কিছু সময় সম্পূর্ণ ডিফারেন্ট অর্থ দেয়।
এটা একটু মাথায় রেখো। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছে, হি মেড ড্যাশ ফিউ মিস্টেকস। হি মেড ড্যাশ ফিউ মিস্টেকস। এখানে আ হবে, দা হবে, এন হবে, নাকি কোনো আর্টিকেলই হবে না? তমা, উর্বি, বলো ভাইয়া। নূর সুলতান, নূর সুলতানা ভাইয়া বলো, হি মেড ড্যাশ মিস্টেকস। রুকনুজ্জামান রুকন, এই তো এসআর রাজা, থ্যাংক ইউ ভাইয়া। ও ক্লাসের মাঝে, আমি বলি নাই, তারপরও ও বন্ধুকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। সবাই বলছে ভাইয়া এ হবে কারেক্ট আনসার। একটু আগে আমরা এটার রুলটা দেখেছি। সো কি হবে? হি মেড আ ফিউ মিস্টেকস। এবার আসো আমরা জানবো কোথায় এ এন ব্যবহার হয় না। আমরা মোটামুটি কোথায় এ ব্যবহার হয়, এছাড়া কিন্তু এ এন কিন্তু আরও বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, যেগুলো আমরা এখানে ধরো দেখি নাই, বাট ব্যবহার হয়। আমরা এগুলো আস্তে আস্তে জানবো প্র্যাকটিস করতে গেলে। এখন জানবো কোথায় এ এবং এন ব্যবহার করা হয় না বা ব্যবহার করা যায় না। ওকে, বলছে খাবারের নামের পূর্বে এ এন সাধারণত বসে না। এই রুলটা খুবই মজার, খুবই মজার। খাবারের নামের পূর্বে সাধারণত এ এন বসে না, কিন্তু কিন্তুটা কি? খাবারের নামের পূর্বে যদি কোনো একটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে এ অথবা এন বসবে। আচ্ছা, আমি একটা ভুল বাক্য দিচ্ছি, উই হ্যাভ আ ব্রেকফাস্ট এট 7 AM। আমি তোমাদেরকে এই রুলটা আরও ভালোভাবে বুঝাবো, অসুবিধা নেই। আমি এটা একটা ভুল বাক্য দিলাম, তুমি আমাকে একটু বলো তো এখানে ভুলটা কোথায়? রিয়া, আখিল, রাবেয়া বসরি, বলতো ভাইয়া এইখানে ভুলটা কোথায়? দেখি ভুল বের করতে পারো নাকি। ভুল বের করতে পারলে বুঝবো যে তোমরা একদম ভালোভাবে আসলে আর্টিকেল বুঝতেছো বা আগে থেকেই পারো। সালমান, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সবাই বলছো ভাইয়া এ হবে না। চলো দেখি, শিওর তো আমরা আমাদের উত্তর নিয়ে সঠিক মানে মানে কনফিডেন্ট? উই, আচ্ছা উই আছে, হ্যাভ আছে, এই যে এটা নাই, ব্রেকফাস্ট এট 7 AM। দ্যাট মিন্স এইখানে এ হবে না। কেন হবে না এবার রুলটা বুঝি চলো। আমরা একটু আগে দেখেছি ধরো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো হচ্ছে মিল বা খাবারের নাম। সো এগুলোর আগে কি হয় না? আর্টিকেল এ এন্ড দা হয় না। সো এইখানে ভুল বাক্যে এ দেওয়া আছে, দ্যাট মিন্স এই বাক্যটাতে এ ভুল, বাট এইখানে কিন্তু আবার দেওয়া নাই। এবার তোমাদেরকে আরেকটা সেন্টেন্স দিই, যদি এটা বুঝো। দিব? ঠিক আছে, তোমরা না বললেও আমি দিতাম। বলছে এখানে বলছে যে উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। এইখানে ভুলটা কোথায়? আচ্ছা আচ্ছা রুবি, সবাই পানি টানি নিয়ে বসতে পারো যেহেতু এখন প্রচুর গরম। সো বলো এখানে ভুলটা কোথায়? বলছো ভাইয়া মানে গুডের আগে এ হবে। আরে তোমরা তো সব পারো, তোমরা এখনো তো একটু ছোট, মানে এইচএসসি লেভেলে আছো। তোমাদেরকে একটা কথা বলি, সত্যি তোমাদের পারফরমেন্স দেখে এটা না বললেই নয়। তোমরা অনেকে আমাদের কাছে জানতে চাও না যে ভাইয়া আপনারা কিভাবে টেনএমএসসির টিচার হয়েছেন বা টেনএমএসসি কিভাবে এসেছেন, আমরাও কাজ করতে চাই। এটা তোমাদের অনেকের মনের ইচ্ছে না? তোমরা নিশ্চয়ই জানো, বা না জানলে ভাইয়া আজকে বলছি, আমরা অবশ্যই প্রায়োরিটি দিব যে আমাদের আগের কোনো একটা স্টুডেন্ট যখন টিচার হতে চাইবে, আমাদেরই সাথে ক্লাস নিতে চাইবে, সে যাতে আসে, মানে সে যাতে টিচার হয়। এটা একটা কোয়েশ্চেন। সো তুমি যখন এসএসসি বা এইচএসসি লেভেলের পরীক্ষা, এইচএসসি লেভেলে স্পেশালি পরীক্ষাটা দিয়ে শেষ করবা, তোমাদের পারফরমেন্স দেখে সত্যি আমি অনেক মুগ্ধ। তোমরা প্লিজ আমাদের সাথে জয়েন করো। আমাদের টেনএমএসের ওয়েবসাইটের একদম নিচের দিকে গেলে দেখবা যে টিচার হিসেবে জয়েন হতে চাই এরকম একটা অপশন আছে। সো টিচারের রোলটা সব সময় খোলা। আমরা চাই তোমরাই আমাদের সাথে আসো, একসাথে আমরা কাজ করি। ইনশাল্লাহ তোমরা পারবা ভাইয়া। ওকে, তাহলে তোমার অনেকেই আছো আমরা এখানে যারা বলতে পারো ভাইয়া এইখানে এ দেওয়ার কারণে ভুল হয়েছে আর এইখানে এ না দেওয়ার কারণে ভুল হয়েছে। ঝামেলাটা কোথায় ভাইয়া? ঝামেলাটা হচ্ছে
এইখানে এই মিলের নামের আগে কোনো অ্যাডজেক্টিভ নাই, কিন্তু এখানে মিলের নামের আগে একটা অ্যাডজেক্টিভ আছে। তো আমরা জানি অ্যাডজেক্টিভ থাকলে তার আগে এন দিতে হয়, আর না থাকলে দিতে হয় না। এই জায়গাটাতেই পার্থক্য, এই জায়গাটাতেই পার্থক্য। ওকে, তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি ভাইয়া, আমার মনে হয় এটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তোমরা যারা, আমি জানি এখানে অনেকেই আছো যারা এখনো এসএসসি পরীক্ষা দাও নাই, এসএসসির প্রিপারেশন নিচ্ছ, এরকম এসএসসির প্রিপারেশন নিচ্ছ যারা আছো, তোমরা প্লিজ সর্বোচ্চ ট্রাই করো যে এসএসসিতে এ প্লাসটা নিশ্চিত করার ট্রাই করো, না দিলে বাকিটা স্রষ্টার বিষয়। কেন এটা লাগবে, মানে এইটা তুমি যখন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা ওইখানে এসএসসির নম্বরটা যোগ হবে। আর আমার সাথে যারা এইচএসসির স্টুডেন্ট আছো, কয়েকদিন পর এইচএসসি শুরু করবা কিংবা পরীক্ষা দিবা কয়েকদিন পর, যেই ব্যাচেরই হও না কেন, তোমার প্রথম টার্গেট থাকবে ভাইয়া এইচএসসিতে এ প্লাসটা নিশ্চিত করা। কেন, এইচএসসির নম্বরটাও গিয়ে ভার্সিটিতে যুক্ত হবে ভার্সিটির অ্যাডমিশন টেস্টের সময়। সো তোমরা এটা করো, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আমার কাছে মনে হয় তোমরা এখন যদিও ছোট, বাট তোমাদের স্বপ্নটা অনেক বড় করে দেখা যায়। স্বপ্ন দেখতে তো বাধা নাই, অ্যান্ড সেই স্বপ্ন নিয়ে কাজ করো। ওকে, এবার আসো প্লুরাল নাউন। দেখো এ অথবা এন, এ অথবা এন এটার মানে কি, একটা, এক এক বুঝায়, তাই না? নর্মালি এক বা একটি এরকমই তো বুঝায়। এখন এখন দেখো প্লুরাল নাউন মানে কি। প্লুরাল নাউন মানে হচ্ছে যেই নাউনটা একাধিক ব্যক্তি বা বস্তুকে বুঝায়, রাইট? একাধিক ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। সো এইখানে নাউন দিয়ে যদি একাধিক ব্যক্তিকে বুঝায়, ধরো ওইদিকে আবার আমি এর আগে এ দিলাম, এটা কি মিললো না তো। নাউন হচ্ছে দুইজন, আবার এদিকে আমি এ বসাচ্ছি, এটা তো মিলছে না। সো এই কথাটাই বলছে যে প্লুরাল নাউনের আগে এ কিংবা এন বসে না, প্লুরাল নাউনের আগে এ কিংবা এন বসে না। যেমন রোজেস আর বিউটিফুল, আমি যদি বলি এখানে এ, তাহলে কি হবে? একটা গোলাপগুলো, উত্তরটা কিছুটা এরকম, একটা গোলাপগুলো। মিললো না তো। সো এইখানে কি হবে বলো তো? যদি আর্টিকেল না হয় তাহলে তোমরা ক্রস লিখে দিও। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমাদের ফোনে তো ক্রস লেখা যায় না, তোমাদের ফোনে এক্স নামে যে বাটনটা আছে এটাতে প্রেস করলেই হবে ইনশাআল্লাহ। শূন্যতা বলেছে ভাইয়া আমার স্বপ্ন হচ্ছে আমি ডক্টর হব। অনেক দোয়া রইল ভাইয়া, অনেক দোয়া রইল তোমাদের। অনেক মানে আমার কাছে মনে হয় যে শূন্যলতার মতো তোমরা বাকি যারা আছো তোমরাও এরকম একটা স্বপ্ন দেখা উচিত। অ্যান্ড স্বপ্নটা দেখে ওইটাকে অ্যাচিভ করতে হলে, ওইটাকে পেতে হলে কি কি করা উচিত সেটা এখন থেকেই একটু একটু করে করতে পারো, হ্যাঁ, যাতে পরে একটা সময় গিয়ে পুরো প্রেশারটা না পড়ে আর কি। ঠিক আছে? ওকে, আমরা এখানে নো আর্টিকেল মানে কোনো আর্টিকেল না দিলেও কিন্তু হচ্ছে। রোজেস আর বিউটিফুল, এন তো হবেই না। ঠিক সেম, হর্সেস আর ইউজফুল। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি? যেই নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি না বা গুনতে পারি না। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন হিসেবে গণনা করা হয়, যেমন অ্যাডভাইস, এটা একটা আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন, এগুলো মানে খুব কমন, এই জন্য এগুলো নিয়ে এসেছে। নিউজ, ব্যাগেজ, লাগেজ, এগুলোকে কাউন্ট করা যায় না বা গণনা করা যায় না। মানে আমি বলতে পারবো না একটা ইনফরমেশন, দুইটা ইনফরমেশন, এভাবে বলতে পারবো না। সো যেহেতু এগুলোকে কাউন্ট করা যায় না, সো এগুলোর পূর্বে এ অথবা এন বসে না। কি? এ অথবা এন বসে না। যেমন মাই টিচার গেভ মি গুড অ্যাডভাইস, এখানে কি আমি এ দিতে পারবো? যেহেতু অ্যাডভাইস ভাওয়েল, এন দিতে পারবো না, কারণ এটা কি, এটা আনকাউন্টেবল। অ্যাডভাইস বা পরামর্শ গণনা করা যায় না, উপদেশ গণনা করা যায় না। আবার আমি যদি বলি দ্য পুলিশ ফেইলড টু গেট কারেক্ট ড্যাশ ইনফরমেশন রিগার্ডিং দ্য মার্ডার, এইখানে কি আমি অ্যান ইনফরমেশন বলতে পারি বলো তো? এখানে কি অ্যান ইনফরমেশন হবে নাকি নো আর্টিকেল, কোনটা হবে আমাকে একটু জানাও। ওইটাতে কোনটা হবে, অ্যান ইনফরমেশন হবে নাকি নো আর্টিকেল?
ইয়েস, নো আর্টিকেল, আমরা এগুলোকে কাউন্ট করতে পারি না। এরকম দেখো ওয়াটার, মিল্ক, অয়েল, ইঙ্ক, হাইড্রোজেন, ট্রি, পেপার, আনকাউন্টেবল নাউন, মানে এগুলো যেহেতু আনকাউন্টেবল, সো এগুলোর আগে কি হবে না, এ অথবা এন বসবে না। যেমন উই টেক ড্যাশ ওয়াটার, আমরা নিয়েছি, ধরো আমরা পানি নিয়েছি, তুমি কি বলতে পারবে ভাই আমরা একটা পানি নিয়েছি? এটা কি বলতে পারি আমরা? পারি না তো। সো এখানে কি হবে, নো আর্টিকেল। বাট হ্যাঁ, অথবা আচ্ছা একটু পর বলছি, ওয়াটার, এখানে টি থাকতে পারে, কফি থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে। সো যেহেতু এগুলো কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল, সো আনকাউন্টেবলের আগে আমরা এ অথবা এন বসাতে পারি না, কিন্তু পারি, একটা জায়গায় পারি। আমরা চাইলে একটু ঘুরিয়ে এটা লিখতে পারবো, আমি একটু পর বলছি সেটা কোথায়। আবার দেখো মিল্ক ইজ নিউট্রিশাস ফুড, এখানে কিন্তু আমি মিল্ক দিতে পারি না, কারণ কি আনকাউন্টেবল। ইয়েস, আব্দুল্লাহ আল নাহিয়ান সুন্দর বলেছ। তবে আনকাউন্টেবলের নাউনের সঙ্গে যদি কিছু মিজার্স ওয়ার্ড, মিজার ওয়ার্ডস মানে কি, পরিমাপ, মিজার মানে হচ্ছে পরিমাপ করা, পরিমাপ করা যায় এমন শব্দ যোগ করা হয়, সেক্ষেত্রে তুমি ওইটার পূর্বে এ অথবা এন বসাতে পারো। আমি আরো সহজভাবে বুঝাই, যেমন উই টেক ওয়াটার, ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল, মানে পানি তো আমরা গুনতে পারি না, এটা আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই এটার আগে কোনো আর্টিকেল বসে নাই। বাট পানিটাকে যদি তুমি এইভাবে বলো যে আ গ্লাস অফ ওয়াটার, অথবা ধরো আমি এটা হচ্ছে ওয়াটারের বোতল, হ্যাঁ, আ বটল অফ ওয়াটার, এইভাবে যখন বলবা তখন তো কাউন্ট করা যাবে, কারণ গ্লাস বা বোতল এগুলো তো, বা জগ, এগুলো তো কাউন্ট করা যায়, তাই না? সো ওই রকম যদি কোনো কিছু তুমি অ্যাড করে দাও, সেক্ষেত্রে সেখানে তুমি কি বলতে পারো, এ অথবা এন ব্যবহার করতে পারো। যেমন গিভ মি, আমাকে দাও ড্যাশ গ্লাস অফ ওয়াটার, বলতে পারি কি আ গ্লাস অফ ওয়াটার। সুমাইয়া তোমা, আমরা এখানে কি বলতে পারি, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, কারণ গ্লাসকে আমরা কাউন্ট করতে পারি যে আমাকে একটা গ্লাস দাও, দুইটা গ্লাস দাও। সো আ গ্লাস অফ ওয়াটার মানে আমাকে এক গ্লাস পানি বা জল দাও। কেমন আফরিন? এরপর কি বলছে দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ এন বসে না। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি যদি তুমি জেনে থাকো, আমাকে কমেন্টে একটা করে এক্সাম্পল দিবে অ্যাবস্ট্রাক্ট নাউনের, একজন আরেকজনের দিকে তাকাবা না, চোখ বন্ধ করে উত্তর করো যে অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা এক্সাম্পল, আরেকজনের কমেন্ট দেখবা না, আমাকে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল দাও। কে আছো? মর্জিনা আক্তার, সাইমা খন্দকার, সুজয় সাহানি, ঋতিকা সেন। তোমাদের সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, তোমরা অনেকেই আছো যারা বাবা মা বা বড় ভাই আপুর আইডি থেকে ক্লাস করছো। তো এখানে তো আইডি নামটা আসে, মানে তোমাদের নামটা তো আসে না, দ্যাটস ওয়াই ওনাদের নামটাই আমি নিচ্ছি। এটা অনেকের কাছে হয়তো খারাপ লাগতেও পারে, তার জন্য ভাইয়া খুবই সরি। নাহিয়ান নাইলা বলছে ভাইয়া অনেস্টি, আবিদ হাসানও বলেছে অনেস্টি, সবাই অনেস্টি বলছে। আচ্ছা, দুনিয়াতে কি একটাই অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি, আর কিচ্ছু হতে পারে না? কাইন্ডনেস, কে বলেছে এটা? রাইসা, আইনন রাইসা, কারেক্ট অ্যান্সার। ট্রুথফুলনেস, পারফেক্ট। নাজমুল বলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একজন বলছে ভাইয়া ইমোশন, একজন বলছে হ্যাপিনেস। এই তো পারছি, কারণ শুধুমাত্র অনেস্টি তো মানে অ্যাবস্ট্রাক্ট নাউন না, আরও আছে, তোমরা দিচ্ছ। পারফেক্ট পারফেক্ট। তো যেটা বলছে ভাইয়া, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে এ এন বসে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি এ এন বসে না। যেমন কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, এটার আগে আমরা এ অথবা এন কিছুই বসাবো না, হ্যাঁ, কিছুই বসাবো না। তাহলে ওকে, এবার আসো আমরা কোথায় দা অর্থাৎ ডেফিনিট আর্টিকেল কোথায় দা ব্যবহার করব। ডেফিনিট আর্টিকেল কি মনে আছে তোমার? ওই যে মানে নির্দিষ্ট। সো দা ব্যবহার করব যখন কোনো নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে, সেক্ষেত্রে। ওকে, বলছে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী, বস্তু বুঝাতে কমন নাউনের আগে দা বসে। যেমন আই ওয়াজ হ্যাপি টু সি ড্যাশ পুলিশম্যান হু সেভড মাই ক্যাট। এখানে
তোমরা সবাই জানো উত্তর দা যে হবে এটা সবাই জানো, বাট প্লিজ একটু আমাকে আগে বোঝার ট্রাই করো এখানে কেন দা হবে। বলছে আমি হ্যাপি ছিলাম টু সি, দেখে অনেক পুলিশম্যান তো আছে, আমি নির্দিষ্ট একটা পুলিশম্যানকে দেখে হ্যাপি ছিলাম। ওই নির্দিষ্ট পুলিশম্যানটাকে হু সেভড মাই ক্যাট, যে আমার বিড়ালটাকে বাঁচিয়েছে। একদম নির্দিষ্ট করে বলেছে যে অনেক অনেক পুলিশম্যান আছে, তার মধ্যে যে আমার বিড়ালটাকে বাঁচিয়েছে, সেভ করেছে, ওই পুলিশম্যানটাকে দেখে কি হয়েছে, আই ওয়াজ হ্যাপি। সো এইটাই ক্ষেত্রে নির্দিষ্ট করে যেহেতু বুঝিয়েছে কি হবে, দা হবে, রাইট? ওকে, এবার তোমরা এটার উত্তর বলো। হি ইজ ড্যাশ আঙ্কেল আই ওয়াজ টেলিং ইউ অ্যাবাউট। এটা কি হবে, শিল্পী সাহা, জান্নাতুল ফেরদৌস ফাতেমা, এরপর সূচনা, বলো তো এটা কি হবে। আমরা ঝটপট এই আলাপ আলোচনাগুলো শেষ করে প্র্যাকটিসে যাব, কেমন? ওকে, তানিয়া বলছে ভাইয়া দা হবে, সাইমা খন্দকার বলছে ভাইয়া দা হবে, আব্দুল্লাহ আদিব বলো ভাইয়া কি হবে এটা। ইয়েস, দা হবে। কেন দা হবে অনেকে হয়তো বুঝতে পারছো না। মনে রেখো, দা ব্যবহার করা হয় নির্দিষ্ট কিছু বুঝালে। মূল কনসেপ্ট হচ্ছে এইটা, নির্দিষ্ট কিছু বুঝাবে। সো দেখো বলছে হি ইজ দ্য আঙ্কেল আই ওয়াজ টেলিং ইউ অ্যাবাউট, মানে আমি তোমাকে একজন আমার এক আঙ্কেলের কথা বলছিলাম, একদম নির্দিষ্ট করে আমার একটা আঙ্কেলের কথা বলছিলাম আমি তোমাকে আমার যেই আঙ্কেলের কথা বলছিলাম তিনিই হচ্ছেন সেটা, একদম নির্দিষ্ট করে। আমি তোমাকে, অনেক সময় আমরা গল্প করি না যে আমার মামা অমুক, আমার মামা পুলিশের এই সেই, বা আমার মামা অনেক কিছু, এরকম আমরা গল্প করি না। সো একদিন ধরো তোমার স্কুলে বা কলেজে তোমার ওই আঙ্কেল গিয়েছে, তারপর তুমি বলছো দোষ দেখ উনি হচ্ছে আমার সেই আঙ্কেলটা যার কথা আমি তোকে বলেছিলাম। এই যে নির্দিষ্ট করে আঙ্কেলটার কথা বলছো, দ্যাটস এখানে আমি কি বললাম, দা বললাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা 2বার এসেছে পরপর। সো বলো এটা কি হবে, দিস বুক ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর। এটা কি হবে, শাহনেওয়াজ, সাবিকুন নাহার সাদিয়া, তাসনুবা তানহা, দিস বুক ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর। এন, এন কিভাবে হয়, ওয়ানের আগে তো কখনোই এন হবে না, মানে কখনোই না। ওয়া অথবা ইউ এর মতো উচ্চারণ করলে তো এ হয়। রাফিকুল ইসলাম, আয়শা, প্রিয়তোষ বলো এটা কি হবে, দা হবে। ইয়েস, বলছে ধরো আমাদের তো অনেক বই থাকে, সো আমাদের অনেক বই থাকে, আমি নির্দিষ্ট একটা বইকে খুঁজছি। ধরো আমার মানে আমি বাংলা বইটাকেই খুঁজছি, রবীন্দ্রনাথের বা কাজী নজরুলের ওই বইটাকেই খুঁজছি। সো নির্দিষ্ট করে বলছে দিস বুক ইজ দ্য ওয়ান আই ওয়াজ লুকিং ফর, মানে এটাই ওই বইটা যেটা আমি খুঁজছিলাম। অদ্বিতীয় বা অতুলনীয় অথবা অদ্বিতীয় বলে মনে করা হয় এমন কোনো বস্তু সমষ্টির নামের আগে দা বসে, মানে ধরো পৃথিবীতে এটার অস্তিত্ব একটাই, এরকম কিছুর আগে কি হয়, দা হবে। স্নিগ্ধ বলছে ভাইয়া ওয়ান থাকলে তো এ হয়, ভালো একটা কোয়েশ্চেন করেছো। ওয়ান থাকলে নর্মালি তো আমরা এ বসাই, কিন্তু এইখানে কেন আমরা দা বসালাম ভাইয়া, মানে যখন সাধারণভাবে মানে অনির্দিষ্ট করে ওয়ান, ওয়ান শব্দটা যখন অনির্দিষ্ট কোনো একটা সেন্টেন্সে ব্যবহার হবে, অনির্দিষ্ট, সেক্ষেত্রে আমরা এ বসাবো। কিন্তু এখানে নির্দিষ্ট করে বলেছে যে এটাই ওই বইটা যেটাকে আমি খুঁজছিলাম, নির্দিষ্ট করে বলাতে এখানে আর এ না হওয়াতে, সরি, এ না হয়ে দা হয়েছে। অদ্বিতীয় বা অতুলনীয় এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দা। যেমন মুন, এটাকে একটাই আছে বলে ধরা হয়। ইজ শাইনিং ব্রাইট, এটাতে কি হবে বলো তো, মুন, তারপর সান, সেম। বলো তো কি হবে এটাতে, ইয়েস, পারফেক্ট, দা হবে। দ্য মুন ইজ শাইনিং ব্রাইট, দ্য মুন বা দ্য সান
ইজ শাইনিং ব্রাইট। লুবনা রহমান, দেখো ভাইয়া এইটা কি হবে, চলো আমরা একটু খুঁজে বের করি। উই কুড ফিল ড্যাশ আর্থ শেক, এটাও পারবা, কেন? দা হবে। দ্য আর্থ, দ্য মুন, দ্য সান, এগুলো। আচ্ছা, এই জিনিসটা একটু দেখো। সমুদ্র, দ্বীপপুঞ্জ, পর্বত শ্রেণী অথবা দেশের প্লুরাল নাম। দেশের প্লুরাল নাম কি? যেমন নেদারল্যান্ডস, ইউএস মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইত্যাদি ইত্যাদি। মরুভূমি অঞ্চল, এগুলো প্রপার নাউনের আগে দা বসে। যেমন দ্য টাইটানিক স্যাঙ্ক ইন ড্যাশ আটলান্টিক আফটার হিটিং অ্যান আইসবার্গ। এইখানে আটলান্টিক আছে, এটার আগে কি হবে? এখানে আটলান্টিক আছে মনিকা মেহেদি, এইখানে কি হতে পারে ভাইয়া? দা হবে, ইয়েস। আচ্ছা, আমার কাছে তোমাদের কাছে আমার আরেকটা কোয়েশ্চেন, এইখানে কেন দা হলো? টাইটানিকের আগে কেন দা হলো? দেখি পারো নাকি? এটা আমি যদিও এখনো পড়াইনি, বাট তোমরা তো আগে থেকে আর্টিকেল ভালোভাবে জানো। সো ভাইকে একটু বলো তো, টাইটানিকের আগে কেন আমরা এখানে দা লিখেছি? স্নিগ্ধ নরমালি প্রপার নাউনের আগে তো কিছু হবে না। যেমন স্নিগ্ধ রিডস আ বুক, এখানে কিন্তু আমরা এ স্নিগ্ধ, দা স্নিগ্ধ এগুলো লিখতে পারবো না, জাস্ট স্নিগ্ধই থাকবে। টাইটানিকের আগে আমরা কেন দা লিখেছি? একজন বলছে টাইটানিক শুধুমাত্র একটাই, আসলেও কি এই ব্যাখ্যা? আর কি হতে পারে? বর্ষণ বলেছে ভাইয়া জাহাজের নাম, কেউ বলেছে নির্দিষ্ট করে বুঝিয়েছে। আমরা একটু পরে এটার উত্তর জানবো, তোমাদের উত্তরটা তখন মিলিয়ে নিও। আই ভিজিটেড ইউনাইটেড স্টেটস, এটার আগেও কি হবে? আমরা জানি দেশের প্লুরাল নামের আগে কি হয়? দা হয়। শি ট্রাভেলড টু, এখানে কি আছে? নেদারল্যান্ডস, কি হবে? দা হবে। দেখো, দা প্লাস এই রুলটা তুমি লাইফে অনেক পাবা। দা প্লাস অ্যাডজেক্টিভ এক শ্রেণীর সকল ব্যক্তিকে বোঝায়। সো তুমি যেটা করবা, অ্যাডজেক্টিভের আগে সাধারণত কি হবে তাহলে? দা হবে। যেমন ড্যাশ পুয়ার রিলাই অন গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামস টু মিট দেয়ার বেসিক নিডস, মানে দরিদ্ররা রিলাই অন মানে ভরসা করে থাকে কিসের উপর? গভর্নমেন্টের সহায়তার প্রোগ্রামের উপর, টু মিট দেয়ার বেসিক নিডস, তাদের যে বেসিক নিডসগুলো আছে সেগুলো মিট করার জন্য। সো এক্ষেত্রে বলো তো এখানে কি হতে পারে? এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে, বাস্তব হতেও পারে নাও হতে পারে। বলো। দা পুয়ার, ইয়েস। কারণটা কি? রুলটা কি? এই যে দা প্লাস এখানে এটা কি? অ্যাডজেক্টিভ। একইভাবে পুয়ার না থাকতে কি থাকতে পারে? রিচ থাকতে পারে। সো সেম কি হবে ভাইয়া? দা হবে। ক্লিয়ার? ওকে। শোভা, এরপরে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি? হিজ, হার, মাই, ইউর, এগুলোর কথা বলছে। এগুলোর পরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম থাকলে, যেমন হ্যান্ড, লেগ ইত্যাদি, তার পরিবর্তে দা বসে। দেখো, দ্য স্নেক বিট হিম ইন ড্যাশ লেগ, সাপটা কামড় দিয়েছে তার পায়ে, তাহলে এখানে কি হবে? এখানে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, তারপরে কি হবে? দা হবে। আচ্ছা, এই রুলটা ভাইয়া আমাদের লাইফে অনেক কাজে আসবে। আমরা এটাতে অনেক ভুল করি। আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা পড়ে এসেছি যে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, এইটা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, তাই না? কিন্তু আমরা কখনো এইটা জানিনি যে মাঝে মাঝে কম্পারেটিভ ডিগ্রির আগেও কি বসতে পারে? দা বসতে পারে। মনে আছে তো আরুষি, ডিগ্রি কত প্রকার? 3 প্রকার না? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সো নর্মালি সুপারলেটিভের আগে দা বসানো হয় বলে জানি, আর কম্পারেটিভের আগে দা বসানো হয় না। কিন্তু এই যে যেমন একটা এখানে এক্সাম্পল দেখতে পারি যেখানে কম্পারেটিভ হওয়া সত্ত্বেও ওইখানে আমরা দা বসাই। কীরকম এটা তাহলে? বলছে যখন তুমি যত তত বুঝাবা, যত তত এভাবে ব্যবহৃত হয়ে শব্দ সমষ্টি যদি সমানুপাতিক হারে বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে এরকম বাক্যের কম্পারেটিভ অ্যাডজেক্টিভ দুটোর আগেই দা বসে। মানে কম্পারেটিভ হলেও দুটোর আগে কি বসবে? দা বসবে। আমি জানি তোমরা হয়তো অনেকেই কনফিউজড এই রুলটা নিয়ে।
আমরা কিন্তু পড়েছি ধরো যে যতই পড়িবে ততই শিখিবে, এই যে যত তত এগুলোর আগে ডা বসাবো। ওকে, অথবা ধরো যত দ্রুত হাঁটবে তত দ্রুত পৌঁছাবে। আমি বুঝাচ্ছি ভাইয়া, এটা অনেকেই হয়তো কনফিউজড, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে যতই পড়িবে ততই শিখিবে, সো সহজভাবে বাংলায় যদি যত তত বুঝায় তার আগে আমরা কি দিব? দা দিব। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। কম্পারেটিভ হওয়া সত্ত্বেও তার আগে আমরা কি দিয়েছি? দা দিয়েছি। কি দিয়েছি? দা দিয়েছি। সো বলো এইটা কি হবে? কম্পারেটিভ ফর্ম কিন্তু ফাস্টার, কুইকার। এইটা কি হবে বলো তো? শোভা, বৃষ্টি, ময়না, আব্দুল্লাহ আদিব চৌধুরী, আশা করি ভাইয়া এখন বুঝতে পেরেছ। ডিগ্রিরও কিন্তু ক্লাস হবে, অসুবিধা নেই পাপিয়া। যারা এই ক্লাসগুলো মিস করতে না চাও, মানে এই ক্লাসগুলো করতে চাও ঠিকঠাক মতো, তোমরা কাছে কিন্তু চাইলে একদম ফ্রিতে কোর্সটাতে জয়েন করে ফেলতে পারো। আর চাইলে এই ক্লাসটা তুমি শেয়ার করে রাখতে পারো নিজের টাইম লাইনে, সো দ্যাট পরবর্তীতে হারিয়ে না যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে উত্তর কি হবে? দ্য ফাস্টার ইউ রান দ্য কুইকার ইউ ফিনিশ। কোনো নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায় তখন তার পূর্বে দা বসে। ওই যে যেটা একটু আগে বলছিলাম যে নর্মালি আমরা যেটা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, এটা আমরা নর্মালি জানি, তাই না? হুমায়ুন আহমেদ ইজ নোবেলিস্ট, কি হবে? দা নোবেলিস্ট। তা অথবা আমরা আরো সহজভাবে দ্য বেস্ট, আমরা বলি না হি ইজ দ্য বেস্ট, এই যে সুপারলেটিভ, সুপারলেটিভের আগে দা বসে। যে সকল নাউন দ্বারা পেশা বুঝায় সেই নাউনের আগেও দা বসে, যেমন আর্মি, এটা দ্বারা একটা পেশা বুঝায়, সো এইটার আগেও কি হবে? দা হবে, এটার আগেও দা হবে। এই যে বর্ণনামূলক বা অর্থপূর্ণ কোনো ভৌগোলিক নামের আগে এবং তারিখের নামের আগে, দেখো এইগুলো থেকে এখন খুব কম আসে, বাট তোমাদের এই রুলটা থেকে আসতে পারে যে তারিখের নামের আগে স্পেশাল কোন তারিখ আমরা দেখছি কি দেখাচ্ছে? দা, যেমন দ্য 26 মার্চ, দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, তোমাদেরকে একটু আগে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম না ভাইয়া, যে টাইটানিকের আগে কেন দা বসেছে? প্রশ্নটা করেছিলাম না? তোমরা অনেক অনেক রকম উত্তর দিয়েছ। এবার দেখো উত্তর। ধর্মগ্রন্থ যেমন আল কোরআন, এটার আগে দা হবে। হোটেলের নাম, ওইটার আগে দা হবে। সংবাদপত্রের নাম যেমন কথার কথা ডেইলি স্টার, এটার আগে দা হয়েছে। জাহাজ, জাহাজের নাম, জাহাজের নামের আগে কি বসে? দা বসে। ট্রেনের নাম যেমন ধরো সোনার বাংলা এক্সপ্রেস, এর আগে কি বসেছে? দা বসেছে। সো এগুলোর আগে আমরা কি বসাই? দা বসিয়ে থাকি। কেমন? ওকে। কোনো জাতি বা সম্প্রদায়ের নামের আগে দা বসে, এটা থেকে মানে অ্যাডমিশন কেন্দ্রিক যেই পরীক্ষাগুলো হয় সেগুলোতে অনেক প্রশ্ন আসে। যেমন দেখো ইংলিশ, এটা একটা সাবজেক্টের নামও হতে পারে। ইংলিশ একটা সাবজেক্টের নাম না? সাবজেক্টের নামও হতে পারে, ইংরেজ জাতিকেও বুঝাতে পারে, ইংলিশ দ্বারা ইংরেজ জাতিকেও বুঝাতে পারে। সো এখানে বলছে ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। এখানে যদি ধরো ইংলিশ সাবজেক্টটা বুঝাতো, মানে বলছে এরকম বোঝায় যে তাইলে ইংরেজি বিষয়রা হচ্ছে পরিশ্রমী, এটা কি হয়? এটা তো হয় না। দ্যাট মিনস এখানে ইংলিশ দ্বারা জাতি বুঝাচ্ছে। মনে রেখো জাতির নামের আগে দা বসে। আবারও বলছি, জাতির নামের আগে দা বসবে, কিন্তু ভাষার নামের আগে দা বসবে না। দা ইংলিশ দ্বারা আমি বুঝাচ্ছি ইংরেজ জাতি, সো জাতির নামের আগে দা বসবে। একইভাবে ফ্রেঞ্চ দ্বারা আমি এখানে জাতি বুঝাচ্ছি, সো এটার আগে কি দিব? দা দিব। কিন্তু জাতি ছাড়া অন্য কিছু মানে ভাষার নাম বুঝালে সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। এবার চলো আমরা ঝটপট দুই একটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে কোথায় আমরা আর্টিকেল দা ব্যবহার করব না, এটা একটু জেনে নিব। ধরো নির্দিষ্ট আমরা জানি নির্দিষ্ট করে কিছু বুঝালে আর্টিকেল দা ব্যবহার হয়। দ্যাট মিনস নির্দিষ্ট করে কিছু না বুঝালে বা বিশেষভাবে না বুঝালে
অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে তো দা বসেই না। আচ্ছা বলো তো এখানে ভুলটা কোথায়? দ্য কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। এখানে ভুলটা কোথায়? নজদির আহমেদ, তারপর আব্দুর রশিদ, তাহমিনা, আবিদ হাসান, ভাইয়া এই লাইনটাতে ভুলটা কোথায় যে দ্য কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু? মুস্কান, হুমায়রা, নুসরাত জাহান, বলো ভাইয়া এইখানে ভুলটা কোথায়? ওকে, দ্য কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, এইখানে দা হবে না। কারণ কি আমরা একটু আগেও দেখেছি, এটা পড়েছি, তোমরা ওই যে সবাই অনেস্টি উদাহরণ দিয়েছিলা, মনে আছে? একটু লজ্জা লাগছে? আচ্ছা, কাইন্ডনেসের আগে বা আই মিন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল সাধারণত বসে না, দাও তো বসবে না। কিন্তু আমরা চাইলে কাইন্ডনেসের আগেও আর্টিকেল দা বসাতে পারি। এই জিনিসটা বুঝাতে গেলে আমি তোমাকে আরেকটা জিনিস একটু বুঝাতে হবে। মনে আছে গিভ মি আ ওয়াটার বলতে পারি না আমরা, ভুল ছিল গিভ মি আ ওয়াটার বলা। কিন্তু আমি যখন বলেছি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, পরিমাপ করার একটা যন্ত্র এড করে ফেললাম, তখন কিন্তু এ বলতে পেরেছি, তাই না? গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। একইভাবে নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না, কিন্তু যদি নির্দিষ্ট কারো কোনো ধরো গুণ বা দোষ বুঝাই, অ্যাবস্ট্রাক্ট নাউনটা দ্বারা নির্দিষ্ট কোনো কিছু বোঝানো হয়। যেমন বলছে যে কাইন্ডনেস হচ্ছে একটা মহান গুণ। আমি যেমন এখানে তামিমাকে দেখছি, ধরো আমি যদি বলি তামিমার যেই কাইন্ডনেস আছে এটা মহান গুণ, নির্দিষ্ট করে বলেছি। অথবা ধরো আমি রাব্বিকে দেখছি, আমি যদি বললাম রাব্বির মাঝে যে সততা আছে এটা মহান একটা গুণ, এরকম নির্দিষ্ট করে বললে তখন আমরা দা বসাতে পারি। যেমন আচ্ছা এটাতে তো ভুল হচ্ছে দা না থাকা, তো আমি বলতে পারি দা কাইন্ডনেস অফ, ধরো এখানে কে কে আছো আর কার কার নাম দিব বলো? আইনান রাইসা। দ্য কাইন্ডনেস অফ রাইসা প্লেজড আস অল। কিংবা আমি এখানে ফাহিমাকে দেখছি, দ্য কাইন্ডনেস অফ ফাহিমা, একদম নির্দিষ্ট করে বলছে। অথবা বর্ষণকে দেখছি, বর্ষণ আমি বলতে পারি দ্য অনেস্টি অফ বর্ষণ প্লেজড আস অল। সো এরকম নির্দিষ্ট করে বুঝালে আমরা নামটা নিতে পারি, আই মিন দা বসাতে পারি। ওকে, দেখো এই রুলটা, ওই যে আমরা ব্রেকফাস্টের আগে আর্টিকেল মানে ব্যবহার করতে পারি নাই, কিন্তু এর আগে যদি গুড বা মানে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে পারতাম, এইটাই বুঝিয়েছে। যেমন উই হ্যাভ হ্যাড দ্য ব্রেকফাস্ট বলেছে, এটা কিন্তু হবে না। কারণ কি আমরা জানি মিল বা খাবারের নামের আগে কোনো আর্টিকেল বসে না, সো হবে কি উই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। আচ্ছা, হোম, মস্ক, চার্চ, স্কুল, হসপিটাল, প্রিজন, সি, টাউন, ওয়ার্ক, এই শব্দগুলোর আগে সাধারণত দা বসে না। বাট এইটারও একটা স্পেশাল কেস আছে যে কোনটা মানে চাইলে দা বসানো যায়, এগুলো আমরা পরে আলোচনা করব। যেমন হি ইজ অ্যাট দ্য হোম, এটা হবে না, হি ইজ অ্যাট হোম। বাট আবার বলছে এগুলোতে স্পেশাল কেস আছে। এবার চলো নতুন একটা জিনিস হয়তো আমরা অনেকেই পড়েছি আগে বা পড়ি নাই, সেটা হচ্ছে রিপিটেশন অফ আর্টিকেল। রিপিটেশনস অফ আর্টিকেল, আমরা কোথায় আর্টিকেল ধরো দুইবার ব্যবহার করব, কিংবা কোথায় হয়তো একবার ব্যবহার করলেও হবে। বলছে এই জায়গাটা খুবই মজার, কিন্তু আমরা এগুলোতে প্রায় ভুল করি, বাট এগুলো খুবই মজার। বলছে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি একই নাউনকে কোয়ালিফাই করে তখন প্রথম নাউনটার আগে আর্টিকেল বসে। মানে ধরো নাউন একটাকেই একাধিক অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে, সেক্ষেত্রে প্রথমটার আগে আর্টিকেল দিলেই হয়। দেখো যেমন তার একটা মানে ধরো তোমার একটা ঘোড়া আছে, হ্যাঁ, ওই ঘোড়াটা কি একই সাথে লাল এবং সাদা। সো এক্ষেত্রে কি বলছে, হি হ্যাজ আ রেড অ্যান্ড হোয়াইট হর্স, এখানে কি হবে, এ হবে। কারণ নাউন কিন্তু একটা, ওর দুইটা গুণ, যে ও একই সাথে লাল রঙেরও আবার সাদা রঙেরও। সো নাউন একটা, তার অ্যাডজেক্টিভ দুইটা হলেও আর্টিকেল একটা হবে, অর্থাৎ ডিপেন্ড করে নাউন কয়টা ওইটার উপর।
নাউন একটা হলে আর্টিকেল আমরা একটাই বসাবো। একটাই বসাবো। এবার দেখো কি বলছে, কিন্তু দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি একই নাউনকে কোয়ালিফাই না করে ভিন্ন ভিন্ন নাউনকে কোয়ালিফাই করে তাহলে প্রত্যেকটা নাউনের আগে এন বসে। এইখানে তো ঘোড়া ছিল একটা, ওর গুণ হয়তো দুইটা ছিল, বাট নাউন কয়টা? একটা। নাউন একটা হলে আর্টিকেল একটা। এখন বলছে যে আই হ্যাভ আ রেড হর্স অ্যান্ড আ হোয়াইট হর্স, মানে আমার দুইটা ঘোড়া আছে, একটা সাদা আর একটা লাল। সো যেহেতু দুইটা বোঝাচ্ছে, প্রত্যেকটার আগে আলাদা আলাদাভাবে কি দিচ্ছি আমরা? আর্টিকেল ব্যবহার করছি। বুঝাতে পারলাম? ওকে, আসো এই রুলটা আমি ওইখানে পড়ার আগে এক্সাম্পল দিয়ে বুঝাই, তুমি আরো ভালোভাবে বুঝবা। পাপিয়া এখানে বলছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। দেখো, হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এইটা একই সাথে তুমি আর্টিকেলও শিখতে পারবা, এখান থেকে তুমি একই সাথে রাইট ফর্ম অফ ভার্বও শিখতে পারবা। ইয়েস রাইহান, তুমি সঠিক উত্তর দিয়েছো ভাইয়া। দেখো, এটা ধরো পরীক্ষাতে তোমার এইখানে একটা শূন্যস্থান দিল, সেক্রেটারির আগে আরেকটা শূন্যস্থান দিল। এখন তুমি কি দুইটার আগেই দা বসাবা নাকি একটার আগে দা বসাবা, এটা কিভাবে বুঝবা? সহজ টেকনিক হচ্ছে ভার্বটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা দেখবা। আমরা জানি ইজ একটা সিঙ্গুলার ভার্ব, সো ভার্ব সিঙ্গুলার হলে তুমি প্রথমটার আগেই শুধু দা দিলে হয়ে যাবে। আবার বলছি, ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে প্রথমটার আগে মানে একটা দা ব্যবহার করলে হয়। কেন? প্রশ্ন কি? উত্তর মানে এটার কারণটা কি? এখানে হেডমাস্টার যিনি, তিনি একই সাথে সেক্রেটারিও, মানে একই ব্যক্তিকে বুঝাচ্ছে। কিন্তু দেখো, ভার্বটা প্লুরাল, মানে আর তো প্লুরাল ভার্ব, দ্যাট মিনস হেডমাস্টার যেই ব্যক্তি, সেক্রেটারি এখানে ভিন্ন ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তি। দ্যাটস ওয়াই আমি এখানে দুটোর আগেই দা ব্যবহার করেছি। সো তুমি বুঝতে হবে যে ভাইয়া কোথায় হেডমাস্টার সেক্রেটারি অর্থাৎ এই দুইটা পদবি দ্বারা একজনকে বোঝাচ্ছে নাকি দুইজনকে বোঝাচ্ছে, এইটা প্রথমে বুঝতে হবে। কিভাবে বুঝবো? আমরা বুঝবো ভার্বটার দিকে তাকালে। ভার্ব যদি সিঙ্গুলার হয় দ্যাট মিনস একজনকে বোঝাচ্ছে, একটার আগে শুধু দা হবে। আর ভার্ব যদি প্লুরাল হয় দ্যাট মিনস দুজনকে বোঝাচ্ছে, দুইটার আগে দা হবে। ক্লিয়ার? হুমায়রা বলছে ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আমাদের মোটামুটি পড়া শেষ, আমরা এখন প্র্যাকটিস করব। প্র্যাকটিসে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ক্লাসে আছো বাট গ্রুপ আমাদের কোর্সটাতে নাই, ফ্রি কোর্স। যারা এখনও নাই, কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো ক্লাসটা শেষে, যাতে করে তুমি সবগুলো ফ্রি ক্লাস অ্যাপেই পেয়ে যাবা, প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা, পাশাপাশি নিয়মিত পরীক্ষা দিতে পারবা। পরীক্ষাটা প্রত্যেক দিন বৃহস্পতিবারও হবে। যেমন আমি আজকে নিয়ে তোমাদেরকে কয়টা টপিক পড়িয়েছি ভাইয়া? 2টা। গত দিনের আগের দিন একটা টপিক পড়িয়েছি, আজকে একটা টপিক পড়াচ্ছি। এই 2টার উপর তোমাদের আমরা এক্সাম দিব আগামী বৃহস্পতিবার। তোমরা অ্যাপেই পেয়ে যাবা ভাইয়া এক্সামটা। কেমন? ওইখান থেকে একটু পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিও। ওকে, চলো আমরা এবার আমাদের পরীক্ষাতে যেই টাইপ করে প্রশ্ন আসে তা ওই টাইপ একটা পরীক্ষা মানে প্র্যাকটিস করে আসি। বলছে ইউজ আর্টিকেলস, আর্টিকেল ব্যবহার করো ওয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন। পুট আ ক্রস ওয়ার অ্যান আর্টিকেল ইজ নট নিডেড, ক্রস মানে ক্রস চিহ্ন দাও ওইখানে যেখানে আর্টিকেল প্রয়োজন নাই। ঠিক আছে উর্মি? না ফ্রেন্ড, সবগুলো আমি নিব না ভাইয়া। এইখানে তোমাদের পুরোটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা আমি এখন নিয়ে নিলাম, বাট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি প্যাসেজটাতে এ থেকে যে পর্যন্ত মানে 10টা প্রশ্ন আছে। সো আমি যখন বলবো এর উত্তর করো, তখন শুধু এর উত্তরটা করো, বি এর উত্তর করো না, সি এর উত্তর করো না। তখন আমি জানি তুমি এ থেকে যে পর্যন্ত সবগুলো পারো, বাট প্লিজ ক্লাসটা একটু সুন্দর রাখার জন্য আমি যখন এ বলবো শুধু এর উত্তরটাই করো। কেমন? বলছে ড্যাশ মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল, সকল ধরনের মানুষের জন্য সকালে হাঁটাটা বা মর্নিং ওয়াক করাটা একটা ভালো হ্যাবিট। আমি কি বলতে পারি যে আ মর্নিং ওয়াক, একটা মর্নিং ওয়াক বলতে পারি? পারি না। মানে
এটা তো বলা যায় না, এম তো হবেই না, দ্য মর্নিং ওয়াক হবে না। সবাই বলছে ভাইয়া নো আর্টিকেল, পারফেক্ট, এখানে কিছুই হবে না। মর্নিং ওয়াক হচ্ছে একটা ভালো হ্যাবিট, অভ্যাস ফর অল ক্লাসেস অফ পিপল, সর্বস্তরের মানুষের জন্য। আরেকটা কথা একটু বলে নিচ্ছি, এটা তোমাদের অনেক কাজে দিবে, সেটা হচ্ছে অনেক সময় আর্টিকেলের শূন্যস্থানে একাধিক উত্তর হতে পারে। ফর এক্সাম্পল, কারো কাছে হয়তো নো আর্টিকেল লাগতে পারে, কারো কাছে দা হতে পারে। সো এইটা নিয়ে মানে প্যারা খেও না আর কি, একাধিক উত্তর হতেই পারে। ইট ইজ ড্যাশ সিম্পল এক্সারসাইজ, মানে এটা হচ্ছে একটা সাধারণ এক্সারসাইজ, অ্যান্ড গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। দুইটা কি হবে বলছে, এটা একটা সাধারণ এক্সারসাইজ, সিম্পল একটা এক্সারসাইজ। দুইটার উত্তর কি হবে, একটু কাউন্ট করো কিন্তু, কার কয়টা হচ্ছে কয়টা ভুল হচ্ছে একটু কাউন্ট করো, কেমন? ওকে, ইট ইজ ইয়েস, এটা হচ্ছে একটা সিম্পল এক্সারসাইজ এবং স্বাস্থ্যের জন্য ভালো একটা এক্সারসাইজ, অ্যান্ড ড্যাশ মেন্টালিটি। পুরো সেন্টেন্সটা পড়লে কিন্তু নিজে একটু বোঝা যায় আসলে কি হবে না হবে। দেখো, ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ অ্যান্ড গুড ফর হেলথ অ্যান্ড মেন্টালিটি। বলো, এন্ডের আগের যে শব্দটা আছে এইটার আগে কি কোনো আর্টিকেল হয়েছে? হয় নাই। দ্যাট মিনস এটার আগে কি কোনো আর্টিকেল হবে? সি নাম্বার, সবাই বলছে ভাইয়া নো আর্টিকেল, নো আর্টিকেল। ইয়েস, দেখো এন্ডের আগেরটার আগে কোনো আর্টিকেল হয় নাই, সো এইটার আগেও আমরা আর্টিকেল বসাচ্ছি না। ইন দ্য মর্নিং ড্যাশ এয়ার ইজ ফ্রেশ, নির্দিষ্ট করে বলছে যে সকালবেলার যেই এয়ারটা আছে, বাতাসটা আছে, সেটা হচ্ছে ফ্রেশ, বিশুদ্ধ, অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, মানে ওই সময় সকল ধরনের আওয়াজ বা দূষণ থেকে মুক্ত। সো ডি এর উত্তরটা কি হবে? ভালো করে দেখো, সকালবেলার বাতাসের কথা বলছে, সকাল দুপুর বিকাল এগুলোর মধ্যে নির্দিষ্ট করে বলেছে সকালবেলারটা। মুস্তাফিজুর রহমান, তারপর উর্মি, আফিয়া, আর কে কে আছো বলো? মালিহা, আব্দুল্লাহ আদিব চৌধুরী, উরবি, দা হবে। ইয়েস, ইন দ্য মর্নিং দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশনস। দিস পিওর ড্যাশ এনভায়রনমেন্ট, এই যেই বিশুদ্ধ বা পিওর পরিবেশটা আছে, মেক্স অ্যান এফেক্ট অন ড্যাশ ওয়ার্কার্স হেলথ অ্যান্ড মাইন্ড। আমি কি বলতে পারি দিস পিওর এনভায়রনমেন্ট, দিস পিওর অ্যান এনভায়রনমেন্ট, দিস পিওর দ্য এনভায়রনমেন্ট? তুমি একবার নিজে নিজে পড়েই, মানে পড়ো, লাইনটা পড়ো, তুমি যে উত্তরটা করছো এটা লাইনটা পড়ো, এইভা পড়লে বুঝবা যে আসলেও লাইনটা মিলে নাকি। হ্যাঁ, পড়লেই বুঝে যাবা। রাফিকুল বলছে ভাইয়া নো আর্টিকেল, পাপিয়া সুলতানা উর্মি বলছে ভাইয়া নো আর্টিকেল, উর্বি, তারপর আর কে কে আছো বলো কি হবে? ঋতু, উর্মি, আতিয়া, জেবা, ইয়াসির, নো আর্টিকেল। ওকে, দিস পিওর এনভায়রনমেন্ট মেক্স অ্যান এফেক্ট অন, এফ নাম্বারটা কি হবে? ওয়ার্কার্স হেলথ অ্যান্ড মাইন্ড। এফ নাম্বারটা কি হবে ভাইয়া? শোভা, শোভা একদম ক্লাসের শুরু থেকে আছে। অরশিশিল, তামান্না তন্দ্রা, আইনান রাইসা, নাইমা, জেবা, বলো এটার উত্তর কি হবে? ইশতিয়াক, দেখি তো, মুর্শেদা, রিয়া, রিপা, না, জান্নাতুল ফেরদৌস বলছে এখন কেন ভর্তি হওয়া লাগবে? তোমরা আগে যারা ভর্তি হয়ে গেছো তাদের তো আর ভর্তি হওয়া লাগবে না। উত্তর হবে কি এ অথবা দা বলেছে আর কি, দেখেছো একাধিক উত্তর হতে পারে। দ্য পিওর এনভায়রনমেন্ট মেক্স অ্যান ইফেক্ট অন আ ওয়ার্কার্স হেলথ অ্যান্ড মাইন্ড, অন দ্য ওয়ার্কার্স হেলথ অথবা মাইন্ড। কারেক্ট অ্যান্সার। When dash man enjoys dash beauties and solemnity of nature in morning, his mind gets refreshed. এখানে নির্দিষ্ট করে বোধহয় বুঝাচ্ছে না, এমনি অনির্দিষ্ট করে হয়তো বলছে যে যখন একজন ব্যক্তি এনজয় করে। সো বলো তো জি এর উত্তরটা কি হতে পারে? এইটাই ক্ষেত্রে বেশিরভাগ সময় কি হয়? এ হয়। যেমন ধরো when dash man, when a man
এই টাইপ ক্ষেত্রে বেশিরভাগ সময় কি হয়, এ হয়। when a man enjoys dash beauties and solemnity of, মনে রেখো অফ নাউন এটার আগে দা হয়, হ্যাঁ, অফ নাউন এটার আগে কি হয়, দা হয়। মানে সূত্রটা হচ্ছে এরকম, দা প্লাস নাউন প্লাস অফ, এরকম আর কি। দা হবে এচেট্রা, ইয়েস। when a man enjoys the beauties and solemnity of nature, আরেকটা কি হবে বলো তো, আরেকটা কি হতে পারে, লাইনুর আক্তার, মোহিনী, কাজী জেবা, শূন্যলতা, জান্নাতুল কলি, এ হবে। নো আর্টিকেল দেখাচ্ছে, দেখো when a man enjoys the beauties and solemnity of nature, হ্যাঁ, এখানে নো আর্টিকেল কে দিয়েছো, রেদওয়ানা, কারেক্ট অ্যান্সার। আরো অনেকে দিচ্ছ, নুসরাত, জেবা, আর অনেকে দিচ্ছ। অফ আ নেচার তো হচ্ছে না ভাইয়া। ইন মর্নিং কি হবে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং হিজ মাইন্ডস গেটস রিফ্রেশড। আচ্ছা, এখানে 0.5 করে ধরলে 10টার জন্য 5 নম্বর হয়, বাট আমি 1 নম্বর করে যদি ধরি, 10-এ তুমি কত পেয়েছো একটু বলো তো ভাইয়াকে, 10-এ তুমি কত পেয়েছো বলো ভাইয়া। ফারিহা, লিজা, তিন্নি খান, তারপর উরবি, আব্দুল্লাহ আদিব চৌধুরী, বন্যা, 10-এ কে কত পেলে? কেউ 10-এ 9 পেয়েছে, কেউ 10-এ 10, কেউ 8। গ্রেট গ্রেট, এটা খুবই ভালো নম্বর। আমি এক কাজ করি, আমাদের হাতে যেহেতু সময় প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আমি কি বলেছিলাম, আজকে ক্লাসে আমরা তোমাদেরকে এরকম কিছু প্র্যাকটিস করাবো, একটা করলাম, আরও কিছু প্র্যাকটিস আমি এই স্লাইডটাতে দিয়ে দিব, তুমি এগুলো অবশ্যই বাসায় করবা প্র্যাকটিস। তোমাদের পরীক্ষা তো নেওয়া হবেই, তোমাদেরকে এগুলো আমি বাসার জন্য দিয়ে দিচ্ছি, বাসায় একটু প্র্যাকটিস করবা অবসর সময়ে। আবার আমি তোমাদেরকে কিছু এমসিকিউ নেওয়ার কথা ছিল না, ঝটপট কি 2-একটা এমসিকিউ দিয়ে ক্লাসটা শেষ করে ফেলবো আমরা। চলো, এগুলো আমি আরও কিছু প্র্যাকটিস তোমাদেরকে স্লাইডে মানে ক্লাসের এই শিটটাতে অ্যাড করে দিব, তোমরা প্লিজ বাসায় প্র্যাকটিস করবা। এখন চলো ঝটপট আমরা কয়েকটা প্র্যাকটিস করে, মানে কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, কয়েকটা প্র্যাকটিস করি, আর 1-2 মিনিট। রেডি? অল রাইট, ওকে। এটার কথা তো তোমরা সবাই জানো, যারা এখনো কোর্সে এনরোল হওনি আমার সাথে কোর্সে চলে আসো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 16-17 সেশনে এসেছে। কি বলছে দেখো, ডু ইউ নো দ্য নেম অফ দ্যাট আর্টিস্ট হু পেইন্টেড দিস পোর্ট্রেট। এক জায়গায় ধরো অনেকগুলো পোর্ট্রেট আছে, সো বলছে একটা পোর্ট্রেটকে নির্দিষ্ট করে দেখিয়ে বলছে, তুমি কি জানো এই পোর্ট্রেটটা কে পেইন্ট করেছে। একদম নির্দিষ্ট করে বলছে, তুমি কি জানো এই পোর্ট্রেটটা কে পেইন্ট করেছে। থ্যাংক ইউ ফাতেমা লাকি, খুবই ভালো নম্বর। সো এটা কি হবে, দা হবে। ওকে, আমরা তাড়াতাড়ি চাই, হ্যাঁ, র্যাপিড ফায়ারের মতো, বেশি সময় দেওয়া যাবে না। দা, কারণ কি নির্দিষ্ট করে বলেছে। দ্য স্যুপ ইজ হরিবল, আই এম গোয়িং টু কমপ্লেইন, আমি কমপ্লেন করতে যাচ্ছি টু ড্যাশ রেস্টুরেন্টস ওনার। দেখো, ধরো তুমি একটা রেস্টুরেন্টে গিয়েছো, হ্যাঁ, যাওয়ার পর একটা স্যুপ খেলে, স্যুপটা খুবই বাজে ছিল, খুবই জঘন্য ছিল। সো তুমি বলছো যে আমি এখন, তাহসান বলছো যে আমি এখন এই রেস্টুরেন্টের যে ওনার তথা মালিক আছে তার কাছে কমপ্লেন করতে যাব। এখন নির্দিষ্ট করে কিন্তু বলে দিয়েছে যে এই রেস্টুরেন্টের মালিকের কাছে আমি কমপ্লেন করতে যাচ্ছি। সো উত্তর কি হবে, দা হবে। পারফেক্ট, তোমরা তো দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রশ্নের উত্তর দিতে পারছো। এইটা কি হবে বলো, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে ভাষার নামের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু উল্টা বললাম, আমি বলেছিলাম জাতির, ইয়েস ঠিক বলেছি, জাতির নামের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু ভাষার নামের আগে আর্টিকেল বসে, বলেছিলাম না। সো ওই অনুযায়ী কি হবে বলো তো, বলছে সে ইংরেজিতে কথা বলে ইংরেজ জাতির মতো। সে ইংরেজিতে কথা বলে কাদের মতো, ইংরেজ জাতির মতো। বলো তো আদিব,
হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। কেন? এখানে ভাষা বোঝাচ্ছে, সে ইংরেজিতে কথা বলে। কাদের মতো? ইংরেজদের মতো, লাইক দ্য ইংলিশ। এইখানে জাতি বোঝাচ্ছে, দ্যাটস তো এখানে দা বসেছে। তোমাদের জন্য আজকের ক্লাসের সর্বশেষ কোয়েশ্চেন, এটা দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিব। এই যে আমরা বলি দ্য ফ্রেঞ্চ, দ্য ইংলিশ, মানে নামের আগে দা আছে, সো এটা তারা কি বোঝায় একটু কমেন্ট করো তো। আমি কিন্তু বলেছিলাম কোন জিনিসটার আগে দা বসে, ভাষার নামের আগে নাকি জাতির নামের আগে। সো ওইটা অনুযায়ী চিন্তা করে এটার উত্তর দাও। দ্য ফ্রেঞ্চ, দ্য ফ্রেঞ্চ রেফার্স টু, কি হবে? সবাই বলছো ভাইয়া এ হবে কারেক্ট অ্যান্সার। কারণ আমরা জানি কোন একটা জিনিস, দেখো ইংলিশ, ফ্রেঞ্চ এগুলো বা বেঙ্গলি, এগুলোর আগে যখন আমরা দা বসাচ্ছি, এটা দ্বারা একটা জাতিকে বুঝাচ্ছে। দ্যাট মিনস এখানে ফ্রেঞ্চ পিপল মানুষজনকে বোঝাচ্ছে, ল্যাঙ্গুয়েজকে বুঝাচ্ছে না, ম্যানারকে বুঝাচ্ছে না, সোসাইটিকে বুঝাচ্ছে না। সব মিলিয়ে আমাদের ক্লাসটা আজকে এটুকুই ছিল। তোমরা একটু ভাইয়াকে কমেন্টে জানাও তো দেখি ক্লাসটা কেমন লেগেছে। একটু তোমাদের কমেন্টগুলো পড়ে ভাইয়া ক্লাসটা শেষ করে দিও। তোমাদের নেক্সট ক্লাসটা হবে আবার আগামী রোববার। আমি নিচ্ছি না, যদিও তোমাদের আরেকটা ভাইয়া নেবেন। সো ওই ক্লাসটা সবাই করো। কিভাবে করবে? আমাদের সাথে আমাদের যেই ফ্রি কোর্সটা আছে সেটাতে এনরোল করতে পারো। সর্বশেষ একটা কথা বলতে চাই, তুমি এই ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, সো দ্যাট যে কোনো সময় এটাতে মানে খুব সহজে খুঁজে পাও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করছো। থ্যাংক ইউ ভাইয়া। সবাই ভালো থেকো। কেমন? আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো।